আচ্ছা, তো শুরু করছি আজকে যেটা টপিক আজকে, ঠিক আছে, সেটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, তো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইজ মোস্ট পপুলার আর্ক ওয়েল্ডিং প্রসেস। এটা তো আগের দিন বলেছিলাম যে স্যার একটু সাবজেক্ট। জুম করবেন। আচ্ছা, এবার ঠিক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তো যে ব্যাপারটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইজ মোস্ট পপুলার আর্ক ওয়েল্ডিং প্রসেস, এটা আগের দিনই বলা হয়েছিল। আমি একটা জাস্ট হালকা করে রিভিউ দিয়ে যাচ্ছি। তো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস হচ্ছে সব থেকে কমনলি ইউজ, মানে সব থেকে কমন যেভাবে যেটা আমরা ব্যবহার করে থাকি, কমনলি ইউজ আর্ক ওয়েল্ডিং প্রসেস। আর্ক ওয়েল্ডিং কেন আগের দিন বলা হয়েছিল? অরিজিনালি ইট ইজ কল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে, মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস এটাকে বলা হয়। বাট কারেন্টলি ইট ইজ পপুলার উইথ ইটস নেম, দ্যাট ইজ শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং অর সিম্পলি SMAW। তো এখন, আগে এটাকে মেটাল আর্ক ওয়েল্ডিং বলা হলো, এখনকার দিনে এটাকে বলা হয় শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস। আর যদি আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি, সিম্পল, তাহলে অ্যাব্রিভিয়েশনে বলবো SMAW, মানে শর্ট ফর্মে বলবো SMAW। SMAW is an arc welding process which is a fusion welding in which electrode is coated with thick layer of flux. thick কথাটার অর্থ কি? এই যে thick কথাটা বলা হয়েছে, thick layer of flux মানে thick কথাটার অর্থ কি? পুরু 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 বা মোটা, তাই তো? মোটা বা পুরু, ঠিক আছে। লেয়ার মানে হচ্ছে আস্তরণ, তাই তো? আচ্ছা, ঠিক মানে হচ্ছে এখানে মোটা লেয়ার অফ ফ্লাক্স বলেছে, ঠিক আছে, এটা তো জানি, ঠিক আছে, যে রিমুভ করতে সাহায্য করে ফ্লাক্স। আচ্ছা, অ্যান্ড রেফার্ড অ্যাজ কোটেড ইলেকট্রোড, যেহেতু এটা ফ্লাক্স দ্বারা কোটেড থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোটেড ইলেকট্রোড। দ্যাট সার্ভস অ্যান অ্যাডিশনাল পারপাস অফ ফিলার মেটাল। এটা কি করে? আমাদের ইলেকট্রোডের কাজটাও করে। ইলেকট্রোডের কাজ করে কেন? ইলেকট্রোডের কাজ কেন করে? কিভাবে আমরা এটা বলতে পারছি ইলেকট্রোডের কাজ করে? কারণ না, আমি আগের দিনে যে ছবিটা এঁকেছিলাম ওটাকে একবার দেখিয়ে দেবো। আজকে কিছু ইলেকট্রিক্যালের জিনিসও, আমরা ইকুইপমেন্টেও আসবো আর ডাইরেক্টলি ওই আগের দিন যেটা বলা হচ্ছিল তারই কিছু এক্সটেনশনে যাব। তো মোটামুটি ভাবে একটা আঁকা হলো। তো এই জিনিসটা এরকম রয়েছে, ঠিক আছে। আলটিমেটলি এখানে একটা বক্সের মতন আমরা দেখতে পাবো, চৌকো বক্সের মতন দেখতে পাবো, ঠিক আছে, যেটাকে আমরা বলছি জেনারেটর, ঠিক আছে। জেনারেটর কেন বলি? জেনারেটর কি তৈরি করে? কিছু একটা জেনারেট করে বা উৎপন্ন করে, তাই না? তো এখানে আমরা এটুকু জানবো যে এটা আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করছে, ঠিক আছে। তারপরে আমি ধীরে সুস্থে করে এগুলোকে আমি বলবো এসি ডিসি কাকে বলা হয়। তো বেসিক্যালি এটা কি করে আমাদের দুটো টার্মিনাল থাকে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। বা উল্টো দিকে আমি করে দিই, এটাকে নেগেটিভ দেখালাম, এটাকে পজিটিভ দেখালাম, ঠিক আছে। আচ্ছা, তো এই দুটো টার্মিনাল থেকে আমাদের যেটা ওয়ার্কপিস রয়েছে, সাপোজ এখানে আমাদের ওয়ার্কপিসটা রয়েছে, এরকম জায়গায় আমাদের ওয়ার্কপিস রয়েছে, ঠিক আছে। তো এরকম জায়গায় ওয়ার্কপিস রয়েছে। যারা নতুন ঢুকছে, ঠিক আছে, 11টা 10 পর্যন্ত এমনি ঠিক আছে, কিন্তু আমি বলতে শুরু করছি, আমি আগের দিনেরটাই রিভিশন করছি বলে আমি একটু আগাচ্ছি আর কি, ঠিক আছে। আগের দিনে যতটা বলা হয়েছিল ওর মধ্যে থেকেই বলা হচ্ছে, এখনো নতুন কিছু স্টার্ট করিনি, আমি জাস্ট ছবিটা এঁকে প্রিপেয়ার করে নিচ্ছি, তারপরে আজকেরটা শুরু করব। আজকে একটু অ্যাডভান্সে যাবো, 11টা 10 পর্যন্ত দেখবো, তারপরে আমরা শুরু করে দেবো আজকেরটা। এটা আমরা জানতাম যে ওয়েল্ডিং, এরকম ভাবে ওয়েল্ডিং জায়গাটায় থাকে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের মেটালের একটা টেবল, ঠিক আছে, মেটাল টেবল।
ঠিক আছে না, একটা মেটাল টেবিল যার উপর রাখা রয়েছে গোটা জিনিসটা। আচ্ছা, তো এখান থেকে দুটো পয়েন্ট বেরিয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ঠিক আছে, এদিকটা রয়েছে আমাদের পজিটিভ টার্মিনাল, এদিকটা রয়েছে আমাদের পজিটিভ, ঠিক আছে, আর এদিকটা রয়েছে নেগেটিভ, ঠিক আছে। এবার কি হলো, আমরা পজিটিভ থেকে একটা তার নেব, ঠিক আছে, পজিটিভ দিক থেকে একটা তার আমরা এখান থেকে বার করব, ইস্যু করব, ঠিক আছে, যেটা এরকম ভাবে লাগানো থাকবে, ঠিক আছে। তো কার গায়ে লাগানো থাকবে, এখানে একটা আমরা ইলেকট্রোড আঁকবো ফার্স্ট, কোর ওয়ে আঁকবো, ঠিক আছে। এটা কোর ওয়েটটা আঁকলাম, একটু ভুল এঁকেছি, এটা পরে আমি রেকটিফাই করে নিচ্ছি। আচ্ছা, এটা প্রথম আঁকলাম। আচ্ছা, নেক্সট এর ওপরে একটা হালকা করে লেয়ার দেওয়া থাকবে, একটা জাস্ট লেয়ার থেকে ঠিক আছে, বোঝা গেছে। এই জায়গাটায় কি ভুল এঁকেছি, এখানে আমরা দেখিয়েছি যে ফ্লাক্সের সাথে কানেক্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফ্লাক্সের সাথে কানেক্ট হবে না, এটা কানেক্ট হবে গিয়ে আমাদের একদম ইলেকট্রো হোল্ডার ইলেকট্রোডের সাথে, ইলেকট্রোড হোল্ডারের সাথে, ঠিক আছে। তো এখান থেকে এটা গিয়ে কানেক্টেড হলো, ইলেকট্রোড হোল্ডারটা থাকবে, ইলেকট্রোড হোল্ডারটা থাকবে কার সাথে কানেক্টেড থাকবে, এখানে ইলেকট্রোড হোল্ডার থাকবে, এখন আমি জানি না কতটা কিছু, কিন্তু কানেক্টেড রয়েছে দেখ ভালো করে তারটার সাথে, ঠিক আছে, ফ্লাক্স লেয়ারটার সাথে নয়, সেই জন্য আমি এটা আঁকলাম এক্সট্রা করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের কোটিং, এই যে নীল কালার দেখানো হয়েছে, আর এখান থেকে আমি একটা আর্কের ছবি দেখাবো, ঠিক আছে, এখান থেকে আর্ক ফ্লো হচ্ছে এভাবে। আর এটা হচ্ছে আমাদের ফিউম লেয়ার, যেটা আমাদের গ্যাসের যে স্তরটা দেখছিলাম আমরা, ঠিক আছে, জাস্ট এরকম একটা আমরা দেখাবো এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে সেই ফিউম লেয়ারটা, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের যেটা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া এটা দেখানো হয়েছে এখানে, ঠিক আছে, এরকম একটা গ্যাসের ইয়ে দিয়ে রয়েছে, ঠিক অন্যরকম দেখায় কালারটা। ঠিক আছে না, এই ওয়েল্ডিং জোনটাকে দেখ, ওটা ওয়েল্ড জোনটাকে ঢেকে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে এর মেন ফাংশন। আচ্ছা, তো এখানে একটা জেনারেটর রয়েছে, জেনারেটরের কাজ কি, জেনারেলি জেনারেটর আমরা জানি যে কারেন্ট চলে গেলে আমাদের কি হতো, আমরা জেনারেটর অন করতাম, জেনারেটর অনের মাধ্যমে আমরা কি করতে পারি, জেনারেটর অনের মাধ্যমে আমরা জাস্ট কারেন্ট প্রডিউস করতে পারি, ঠিক আছে, এটা কিছু না, এটা হচ্ছে জেনারেটর, ঠিক আছে, জেনারেটর হলো এটা আমাদের। তো জেনারেটরে আমরা কারেন্ট তৈরি করছি, এটা কি পোল হচ্ছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ পোল, এটা হচ্ছে আমাদের পজিটিভ পোল, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ লিখে দিচ্ছি জাস্ট সিম্পলি, এটা হচ্ছে আমাদের পজিটিভ পোল, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ পোল, ঠিক আছে। তাহলে এই দুটো পোলে থেকে এখানে আমাদের কারেন্ট সাপ্লাই হচ্ছে, ঠিক আছে, আর্কের মধ্যে। আগের দিন আমি প্রিন্সিপাল দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কাজ করছে না করছে, আজকে সিম্পল বলবো যে কিরকম দুটো টাইপ হয়, আমি একদম সিম্পল ভাবে বলবো, কারণ এটা আরো ডিটেলসে পরে পড়বো যখন আমরা যাব। তো এখানে আমি দুটো ডোম এঁকে নেবো, ঠিক আছে,
তো একটা জাস্ট সিম্পল আমি লাইন এঁকে নিই এখানে, দু রকম কারেন্ট আমি দেখাবো। তার জন্য যেটা করতে হবে, সিম্পল দুটো কারেন্টের দুটো প্রকারভেদ আছে, আমরা জানি কি কারেন্টের দুটো প্রকারভেদ কি কেউ কি জানে এখানে, এই কারেন্ট কত রকমের হয়? তো এসি আর ডিসি। এক্স্যাক্টলি, এসি আর ডিসি, ভেরি গুড। তো একটা হলো কারেন্টে আমরা কি করব, এখানে হুম, এরকম একটা গেল, ঠিক আছে, খানিকটা এরকম টাইপেরই আর কি। নেক্সট এরকম একটা গেল। এরকম একটা কারেন্ট হবে, ঠিক আছে। এটা আরেকটা সার্কেল দেখাই এখানে। ঠিক আছে, এই চারটা সার্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা কারেন্টের টাইপ হয়, আর একটা সেকেন্ড টাইপ হয় যেখানে আমরা দেখতে পাবো এরকম টাইপের, ঠিক আছে। এটা তো গেল একটা, ডাইরেক্টলি এরকম লাইন টানবো, সিম্পল, জাস্ট একটা অ্যাক্সিস দেবো, অ্যাক্সিস সাথে প্যারালালি এরকম একটা লাইন টেনে নেবো। ঠিক আছে, এই দুটো ধরনের কারেন্ট আমাদের জেনারেলি আমরা দেখতে পাই। এখানে একটা অ্যাক্সিস টানবো, ঠিক আছে। তাহলে এই যে দুটো অ্যাক্সিস রইলো, দুটো রকম দেখেছি। এইটা কত, এই জায়গাটা হচ্ছে আমাদের, এই লাইনটা হচ্ছে আমাদের জিরো লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জিরো লাইন, ঠিক আছে। এখানে ভোল্টেজ কত হচ্ছে, 0 ভোল্ট। এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে, 0 ভোল্ট। মানে এটা হচ্ছে বেস লাইন। এই যে এই লাইনটা দেখিয়েছি, এটা হচ্ছে বেস লাইন। তো বেস লাইন যেটা আমরা এই যে এই লাইনটা দেখাতে চেয়েছি, আমরা ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে আমাদের বেস লাইন, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে আমাদের বেস লাইন। এটার ভোল্টেজ কত, এই জায়গাটায় কত ভোল্টেজ রয়েছে, এটাই রয়েছে জিরো ভোল্টেজ। 0 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, যদি সিম্পল একইভাবে বলি, আচ্ছা যদি একইভাবে বলা হয়, ঠিক আছে, একইভাবে বললে এটার কত ভোল্টেজ আছে, এই জায়গাটা নিচের ছবিটায় এটা কত ভোল্টেজ আছে, জিরো ভোল্টেজ। 0 ভোল্টেজ, তাই তো। এটা হলো আমাদের 0 ভোল্ট, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট। তো দুটোই হলো গিয়ে 0 ভোল্ট। আচ্ছা, জিরোর থেকে যত উপরের দিকে যাব, কি এই যে এই দিকতে যাচ্ছি আমরা, ঠিক আছে, এরকম কয়েকটা লাইন টেনে দিই, ঠিক আছে। এরকম ভাবে যেতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো উপরের দিকে কি হবে, এটা 0 ছিল, নিচেরটা 0, এখানটা 0, এটা হবে 1, এটা 2, দুই 3, এভাবে তিন। হতে থাকে, ঠিক আছে। আমরা এরকমও করতে পারি, গাড়ির যেমন কাটা থাকে 10, 20, মানে নির্দিষ্ট দূরত্ব কুড়ি। দূরত্ব দিলাম, 30 হতে পারে, ঠিক আছে, 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, এরকম মানে পরপর পরপর উপরের দিকে বেড়ে বেড়ে যাচ্ছে। একইভাবে নিচের দিকে কি হচ্ছে, কমতে কমতে থাকছে। নিচটাকে আমি অন্য কালি দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। সাপোজ আমি এটা নীল দিয়ে দেখাচ্ছি, নিচটা কি হবে আমাদের নেগেটিভ, ঠিক আছে। তাহলে উপরটা যদি মাইনাস এই মানে প্লাস 100 হয়, +100 +200 +300 যদি হয়, এই দিকটা কি হবে বলতো, -100 -200 -300। -100, ভেরি গুড, -200, ঠিক আছে, -300, এরকম ভাবে হতে থাকে নিচের দিকে, ঠিক আছে। এইরকম মাইনাস হয়তো, তো উপরে নিচে দেখ সমান সমান ভাবে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডোম, ঠিক আছে।
তো কিরকম হয় আমাদের যদি একটা আমরা কারেন্ট দেখি, একটা পোল থেকে আমাদের একটা পোল, ঠিক আছে, এরকম একটা পোল আমরা সাপোজ দেখতে পাচ্ছি, ইলেকট্রিক পোল বা খুঁটি, ঠিক আছে, কোন একটা জায়গায় জাস্ট একটা এরকম পোল দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আরেকটা পোল যাচ্ছে, আমরা দেখেছি না এরকম কারেন্ট যায়। জাস্ট ওই জিনিসগুলো আলোচনা করবো আজকে। এই জিনিসটা থেকে খুব ভালো করে শুনবি, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। এরকম আমরা কটা কটা তার দেখি জেনারেলি, আমরা ল্যাম্পপোস্টে আমাদের যেটা থাকবে সেটা তিনটা। আমরা চারটা দেখতে পাই, তিনটে চারটে। জেনারেলি চারটা দেখতে পাবো, ঠিক আছে, কোথাও তিনটেও থাকতে পারে, ঠিক আছে, কোথাও হ্যাঁ স্যার। দুটোও থাকতে পারে, মিনিমাম দুটো থাকবে, ঠিক আছে, ম্যাক্সিমাম চারটা থাকতে পারে, ঠিক আছে, চারটার বেশিও থাকতে পারে, কিন্তু ইন জেনারেল চারটা পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, তো এই জিনিসটাতে কি করা হয়, ঠিক আছে, এই জিনিসটাতে আমাদের মেনলি এখানে ডোম দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডোম বলতে এরকম অর্ধবৃত্তাকার জিনিসগুলোকে ডোম বলা হয়। এই চারটা লাইন দিয়ে কারেন্ট কিভাবে যায়, ঠিক আছে, কারেন্টটা কিরকম যায়, একবার এই দিকটা পজিটিভ হয়, এই দিকটা নেগেটিভ হয়, ঠিক আছে, তারপরের মোমেন্টে কি হয়ে যায়, উল্টো জিনিসটা হয়ে যায়, একবার এটা, তারপরের মোমেন্টে এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, তারপরের মোমেন্টে কি হয়, তারপরের মোমেন্টে আবার এটা পজিটিভ হয়, আবার এটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, মানে এইরকম একটা কাজ করে, এরকম নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই, মানে এই দিকে কাজ করে। তাহলে একটা প্রথমের ঘটনাটা, যখন এই দিকটা পজিটিভ থাকছে, এই দিকটা নেগেটিভ রইলো, তাহলে বলতো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাঁ দিকে, কোন দিক বাঁ থেকে দিক থেকে ডান দিকে। বাঁ দিক থেকে বাঁ দিক থেকে ডান যাবে, দিকে। ঠিক আছে। পরের মোমেন্টে ঠিক উল্টে গেল জিনিসটা, ঠিক আছে, এইটা হয়ে গেছে এখন, পরের মোমেন্টে এইরকম হয়ে গেল, এই দিকটা মাইনাস হয়ে গেল, এই দিকটা প্লাস হয়ে গেল, এবার কোন দিকে যাবে, স্যার ডান দিক থেকে বাঁ দিক। ডান দিক দিক থেকে থেকে বাঁ দিকে। ঠিক আছে। তো আমরা যে কারেন্ট গুলো আমরা যে ইউজ করি, এসি কারেন্ট, ঠিক আছে, এসি বলি আমরা সেটাকে, ঠিক আছে, বলা হয় কি, এসি ফুল ফর্ম, এসি অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ না, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, অল্টারনেটিং, ও বিকল্প। অল্টারনেটিভ কারেন্ট, হ্যাঁ। অল্টারনেটিং কেন বলছি, অল্টারনেটিভ এনএটিআইএনজি না, এনএটিআইএনজি, কারণ কারেন্ট এসে চেঞ্জ হয়। হ্যাঁ, কারেন্টটা চেঞ্জ হয় না, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, বা একবার ডিরেকশনটা পজিটিভ চেঞ্জ হচ্ছে হতে হচ্ছে। একবার নেগেটিভ হচ্ছে। তো নেগেটিভ এখানে হচ্ছে। একটা জিনিস, নেগেটিভ বলে কোনো কিছু জিনিস হয়, আমি আমি একটা জিনিস বলছি, কারেন্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ বলে কি ধরবো, ঠিক আছে, এরকম কি কিছু হয় যে শরীর থেকে আমাদের কারেন্ট টানছে একবার, একবার শরীর থেকে কারেন্ট দিচ্ছে, এরকম তো কিছু হয় না, কারেন্টের কি নেগেটিভ কিছু হয়, তোকে যদি আমি বললাম, তোকে আমি হ্যাঁ। 100 বিঘা আমি জমি দেবে কাউকে দান করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মাইনাস 100 বিঘা তার কাছ থেকে দিচ্ছে, মানে কি তার কাছ থেকে জমিটা নেবে, ঠিক আছে, উল্টো বড় জিনিস। নিয়ে নেওয়াই তো হচ্ছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মাইনাসে কি কোয়ান্টিটি হয়, মাইনাস 100 বিঘা জমি এরকম কি কিছু হয়, না স্যার। না হ্যাঁ, স্যার। এটা দেওয়া নেওয়া সাপেক্ষে হলো, সেরকম ভাবে এখানে নেগেটিভ বলতে কি, এখানে নেগেটিভ বলতে কারেন্টটা নেগেটিভ হয়ে গেল না, ডিরেকশনটা চেঞ্জ হলে নেগেটিভ ধরবো। তো আমরা কিরকম ধরে নিয়েছি, বাই কনভেনশনাল, যদি হয়তো আমরা সাপোজ ধরে নিলাম, যদি আমরা এই দিকটাকে নর্মাল কারেন্টের ফ্লো ধরি, ঠিক আছে, এই দিকটাকে যদি নর্মাল ধরি, তাহলে উল্টো দিক থেকে আমরা কি ধরবো, অ্যাবনর্মাল ধরবো। তাহলে অ্যাবনর্মাল ধরার মানে কি, একটা ডান দিক থেকে বাঁ দিকে, এই সরি বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এই যেটাকে আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই, আমরা যদি নর্মাল এইটা ধরি, চকলেট কালারের যেটা আছে সেটাকে আমরা নর্মাল ধরলাম, ঠিক আছে, আর এই নীল কালারের যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাবনর্মাল ধরছি। তাহলে যদি আমরা চকলেট কালারের দিকটাকে নর্মাল ধরি, অর্থাৎ পজিটিভ ধরি, তাহলে বলতো যদি আমরা ওই নীলটার দিকে যাই, তাহলে আমরা ওটা কি ধরবো, নেগেটিভ। স্যার নেগেটিভ নেগেটিভ। ধরবো। জিনিসটা বোঝা গেছে, এরকম কিছু ব্যাপার নেই, হুম। এই কারেন্টটা নেগেটিভ, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমরা এটাকে নেগেটিভ বলে কনসিডার করে নেবো, বোঝা মার্কিং গেছে? করছি। হ্যাঁ। আচ্ছা, তো এসি কেন ব্যবহার করব, কেন হাই ভোল্টেজ ব্যবহার করব, কেন লো ভোল্টেজ ব্যবহার করব, এগুলো সব আমরা এখানে জানতে থাকবো একের পর এক। আমি একটা ওভারভিউ আজকে দেবো, ঠিক আছে, কারণ এটার জন্য আমাকে শুরু করতে গেলে ওভারভিউ লাগবে, তারপরে পরে ডিটেলসে যাব। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে, এই যে জায়গাটা এখানে, এইটা কিসে, এই দিকটা বরাবর কি যাচ্ছে, এইটা দিকটা তো কারেন্টে যাচ্ছে, যত উপরে যাচ্ছে তত কারেন্ট বাড়ছে, এইখানে যত ভোল্টেজ ছিল, ঠিক আছে, এখানে ভোল্টেজ বাড়ছে, এখানে ভোল্টেজ বাড়ছে, এখানে আরো ভোল্টেজ বাড়ছে, এখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তারপর আবার ভোল্টেজ কমতে থাকছে, তাই না? তো এই দিকটাই কি বোঝাচ্ছে, এই উপর দিক বরাবর তো কারেন্ট দেখাচ্ছে, এই দিক বরাবর কারেন্ট বা ভোল্টেজ যেটা যে বলবে, এটা সাপোজ ভোল্টেজ ধরে নিলাম, এই দিকটা হচ্ছে ভোল্ট, তাহলে এই দিক বরাবর আমি কি দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে টাইম, ভোল্টেজ ডাউন। এদিকটা টাইম। হচ্ছে আমি টাইম দেখাচ্ছি, মানে এইদিকে ও যত যাচ্ছে, টাইম। এটা 1 সেকেন্ডে আমাদের ভোল্টেজ কত ছিল, সাপোজ এখানে ধরে নিচ্ছি 200 ভোল্ট, ঠিক আছে, 2 সেকেন্ড যখন যাচ্ছে, এটা 2 সেকেন্ডের ঘর, 2 সেকেন্ডে কত হচ্ছে আমাদের 300, ঠিক আছে, এরকম 3 সেকেন্ডে কত হচ্ছে 400,
আচ্ছা 5 সেকেন্ডে কত হয়ে যাচ্ছে? 5 সেকেন্ডে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে হয়তো 740, হুম। ঠিক আছে। তারপর 6 সেকেন্ডে কি হচ্ছে, আবার কমতে থাকছে, 740 ছিল এবার 400 হয়ে গেল আবার। ওর মতন হবে, মিরর হবে, এর মতন হবে, এইদিকে যা ছিল এই বরাবর এই লাইন বরাবর তাই হবে, তাই না? আচ্ছা হয়তো এখানে 11 সেকেন্ডে কত হলো, 11 সেকেন্ডে আবার সেই 200 তে নেমে আসছে, ঠিক আছে। আবার হয়তো এখানে 13 সেকেন্ডে 0 হয়ে গেছে, তাই না? আচ্ছা 14 সেকেন্ডে কি হবে বলতো, মাইনাসে চলে গেল। মাইনাস বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, কারেন্টটা মাইনাস হয়ে গেল না ডিরেকশন চেঞ্জ হচ্ছে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু এখানে মাইনাস বলে জানবো, ঠিক আছে। আমি বলবো মাইনাস 220 ভোল্ট। হুম। তো মাইনাস মানে অন্য কিছু না, মাইনাস কারেন্ট বলে কিছু হয় না, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাওয়াটাকে আমরা ওখানে নেগেটিভ ধরে নিলাম। একটা কনভেনশনাল দিক ধরে নিলাম যে এই বাঁ দিক থেকে ডান দিকটা যদি আমরা পজিটিভ ধরে নিই, তাহলে উল্টো দিকটা আমরা এখানে নেগেটিভ ধরে নেবো, তাই তো? আচ্ছা তো এই জিনিসটা যদি আমরা তারপর ধরলাম হয়তো এখানে 17 সেকেন্ডে, ঠিক আছে, 17 সেকেন্ডে আমাদের ভোল্ট কত হলো, মাইনাস হয়তো 300 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা 20 সেকেন্ডে কত হলো, এই যে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে একদম সব থেকে নিচে চলে গেছে একদম এই জায়গাটায়, এই জায়গাটায়, এই ডোমটা এই জায়গাটায়। তো এখানে কত ভোল্ট হলো, সেই মাইনাস 440 ভোল্ট, মাইনাস 440, ঠিক আছে, মাইনাস 440 ভোল্ট। তো এখানে প্লাস 440 ভোল্ট ছিল, এখানে মাইনাস 440 ভোল্ট হলো, ঠিক আছে। এরপর আমি আরো ডান দিকে যেতে থাকছি, ডান দিকে যেতে থাকলে কি হবে, এবার ভোল্টেজটা কি হবে, আস্তে আস্তে করে, এটা এখন মাইনাস বাড়তে থাকবে। 440, এবার আস্তে আস্তে করে বাড়বে, মাইনাস 300 হলো, ঠিক আছে। এটা 20 সেকেন্ড ছিল, এটা হয়তো 30 সেকেন্ডে এলো, ঠিক আছে। তো 50 সেকেন্ডে কি হলো, 50 সেকেন্ডে হলো মাইনাস 100 ভোল্ট, ঠিক আছে। আবার হয়তো 60 সেকেন্ডে হয়তো আবার এটাতে চলে এলো একদম 0 ভোল্টে। 60 সেকেন্ডের পর আবার কি হতে থাকবে বলতে, এগুলো আবার আগেকার মতনই আবার প্লাসে আবার প্লাসে বাড়তে থাকবে, থাকবে। আবার যেরকম এটা ছিল সেরকম অনুযায়ী ডোমটা বাড়তে থাকবে। তার মানে সিম্পল যদি দেখায়, এখানে আমি ডোম দুটোকে দুটো কালার দিয়ে আমি এখানে ইয়ে করে দেবো, ঠিক আছে। এই জিনিসটাকে জাস্ট ইয়ে করলাম, জায়গাটা টোটালটা। তাহলে এই যে গ্রিন কালারের যে ডোমটা দেখালাম, মানে এটাকে মুছে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। যা এটা তো ইয়ে হয়ে গেল, ফিক্স হয়ে গেছে। আচ্ছা তো এই জিনিসটাকে, নীলটা কি হলো আমাদের পজিটিভ হলো, তাই তো। আর এখানে যেটা আমি গোলাপি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। উপরটা হচ্ছে নীলটা হচ্ছে আমাদের পজিটিভ, আর গোলাপিটা হচ্ছে নেগেটিভ। তেমনি ভাবে বলতো এইটা কি হলো, আর এক মিনিট এটা আমি দেখিয়ে দিই, জিনিসটাকে একটু গ্যাপ না দিলে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এই তো এবার সবে চলে যাবে, বাস, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের, আচ্ছা তাহলে এই নীলটা হলো আমাদের কি, একটা পজিটিভ ডোম, ঠিক আছে। নীলটার মতন আর কোনটা আছে, এই যে এটা রয়েছে, ঠিক আছে। আর গোলাপিটার মতন রয়েছে এইটা, ও গ্যাপ আছে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তো তারপরে গোলাপিটার আবার এখানে কোথায় আসছে, গোলাপি এটা। তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে, ঠিক আছে। একবার দেখ পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে, আবার তার কিছুক্ষণ পরে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, আর একবার নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা কি হচ্ছে, বারবার ডিরেকশনটা চেঞ্জ হতে থাকছে। একবার দেখ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার নেক্সট মোমেন্টে আমি এখানে যেহেতু নীল দিয়ে পজিটিভটাকে দেখিয়েছি, আচ্ছা নীল দিয়ে যেহেতু আমি পজিটিভটাকে দেখিয়েছি, এইটাকে মুছে দেবো, ঠিক আছে। এই তারগুলোতে যদি আমি কারেন্ট দেখি, ঠিক আছে, নীলটাকে পজিটিভ দেখিয়েছি, তাহলে নীল বরাবর এই বরাবর একবার যাবে, ঠিক আছে। এইটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে উল্টো দিকের ডিরেকশনটাকে আমরা কি ধরবো, এইদিকের ডিরেকশনটাকে আমরা নেগেটিভ। কি ধরবো, নেগেটিভ ধরবো। তো এইটাতে কি হবে, এই মোমেন্টে এই যে 10 সেকেন্ডে কি হলো, প্রথমত কি হলো, এই যে 1 সেকেন্ডের কথা বললাম, তখন এখান দিয়ে কত ভোল্ট যাচ্ছিল, 100 ভোল্ট যাচ্ছিল, ঠিক আছে। তখন এর মধ্যে দিয়ে যাচ্ছিল 100 ভোল্ট মাত্র, ঠিক আছে, 100 ভোল্ট যাচ্ছিল। যখন এটা 3 সেকেন্ড বা এই 5 সেকেন্ডে চলে এলো, বলতে এটা আস্তে আস্তে 2 সেকেন্ডে কি হলো, এটা 2 সেকেন্ড যখন হলো তখন কি হলো, এটা 200 হয়ে গেল। 200। 200 ভোল্ট। যখন 3 সেকেন্ড হলো, এটা আরো বেড়ে হয়ে গেল 300 ভোল্ট সাপোজ। 300। 5 সেকেন্ডে একদম টপে চলে গেল 440 ভোল্ট। 440 ভোল্ট। আচ্ছা এরপরে 6 সেকেন্ডের পর কি হবে বলতো, 5 সেকেন্ডে যখন পিকে চলে গেল, এরপরে আবার কি হবে, 300 আবার নামবে। নিচে চলে আসবে, নিচে আবার নামবে। নিচে 300 না, হবে। 300 এবার ভোল্ট। কত হতে থাকবে বলতো, এবার হলো 300 আমাদের ভোল্ট। 300 সাপোজ, হ্যাঁ 300। 300 ভোল্ট। আচ্ছা 300। আচ্ছা তারপরের মোমেন্টে কি হবে আবার, তারপরে আবার 200 এখানে নামবে। হয়তো 8 200। 8 10 সেকেন্ডে হলো, 10 সেকেন্ডে কত, এখানে 0 10 হয়ে সেকেন্ড যাচ্ছে হলো, স্যার। 10 সেকেন্ডে কত হলো, এখানে তারপর 10 সেকেন্ড দিলাম, কারণ এটা 60 200। দিয়েছি যেহেতু, তো 200 হলো হ্যাঁ। সাপোজ,
ঠিক আছে, হুম 30 সেকেন্ডে কত হয়ে গেল এটা? 30 সেকেন্ডে এখানে তো জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই জিরোটা, ঠিক আছে, এইখানে যে জিরোটা রয়েছে, ঠিক আছে, এই জিরোটা হুম, আর এই জিরোটা কি হুম। সেম জিরো, না দুটোর কন্ডিশন স্টেটটা না স্যার, আলাদা? স্টেটটা স্যার আলাদা। এইখান থেকে স্যার এক্স্যাক্টলি। ভোল্টেজ হাই হয়ে হচ্ছে, জিরো থেকে হাই হচ্ছে, আর হ্যাঁ, এখানে কমতে কমতে এখান জিরো থেকে হচ্ছে। বাড়বে, এই জিরো থেকে বাড়বে আর বাড়বে। এই জিরো থেকে হ্যাঁ, কমবে, দুটো স্টেট কিন্তু কমবে। বা অবস্থা কিন্তু আলাদা, অবস্থাটা হ্যাঁ আলাদা, ঠিক আছে, দুটোই 0 ভোল্ট কিন্তু দুটোর অবস্থা আলাদা। তাহলে এর মতন জিনিসটা আবার কোথায় আসবে বলতো? এটা 1 নম্বর নোড, এটা 2 নম্বর স্যার, নোড এইখানে দিলাম, একটা হবে, এটা 3 নম্বর আর নোড এখানে দিলাম, 3 নম্বরে হবে। আচ্ছা তিন এটা চার নম্বরে নাম্বার নোড দিলাম। বলতো একের মতন কন্ডিশন কোথায় আসবে? একের মতন সেম কন্ডিশন দেখে মনে করছে 3-এ আসবে স্যার, 3 এ আসবে। 2 এর মতন সেম কন্ডিশন 4-এ আসবে। 4 আচ্ছা 4-এর মতন আর 2 মিনিট দেখবো, ঠিক আছে, তারপরে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। আচ্ছা 2-এর মতন আসবে 4-এ, ঠিক আছে, এরকম ভাবে হতে হতে থাকবে। আচ্ছা এখানে আবার 5 নম্বর দিলাম, আবার 1-এর মতন 5টা হবে, তাই না? এদের কন্ডিশন গুলো হ্যাঁ সেম হবে, এদের যে কন্ডিশন বা অবস্থা থাকবে ফেসগুলো, সেগুলো সেম হবে। তাহলে আমরা সার্কেল কখন বলতে পারবো? সার্কেল মানে হচ্ছে যখন আমরা যে জায়গা থেকে শুরু করলাম সেই জায়গা থেকে ফিরে এলাম। মানে কিরকম, ধর আমরা কিরকম করি, সকালবেলা সূর্যর থেকে যদি আমরা দেখি, এরকম সূর্যর থেকে আমাদের সাপোজ আমরা দিলাম সান, ঠিক আছে, সান থেকে আমাদের পাচ্ছে ট্রি, ঠিক আছে, ট্রি পাচ্ছে, ট্রি থেকে পাচ্ছে আবার ধর যারা ভেজিটেরিয়ান রয়েছে, ঠিক আছে, ভেজিটেরিয়ান থেকে যারা রয়েছে আমাদের নন ভেজ যারা রয়েছে তারা এরকম পুষ্টি পেলো, ঠিক আছে, তারা এখানে মারা যাওয়ার পর এখানে কি হলো, বিভিন্ন রকম আমাদের যেগুলো মাটি ডিকম্পোজার রয়েছে স্যার, সেই ডিকম্পোজার গুলো এলো, কম্পোজার সেগুলো গুলো। আবার বাতাসে চলে গেল, ঠিক আছে। তো হ্যাঁ এইরকম ভাবে একটা জিনিস এখানে বাতাস থেকে শুরু হবে, এটা জায়গাটা একটু ভুল বললাম, এই জায়গাটা এয়ার থেকে শুরু হবে, সার্কেলটা একটু ভুল বললাম, কিন্তু সূর্যর থেকে তো পাওয়ার কিছু নেই, এটা এয়ার দিয়ে শুরু করলাম, এয়ার। তো এই জায়গাটাকে সার্কেল কেন বলি? কারণ এখানে এয়ারে ফিরে গেল, আবার এয়ার থেকে আবার ট্রি নেবে, আবার ভেজিটেরিয়ান যারা আছে তারা খাবে, আবার নন ভেজ খাবে যারা, তারা ভেজিটেরিয়ানদের খাবে, সরি ভেজিটেরিয়ানদের আবার নন ভেজ যারা আছে তারা খাবে, তারপরে যারা বিয়োজক রয়েছে তারা এটাকে ডিকম্পোজাররা ডিকম্পোজ করে আবার এয়ারে ফিরিয়ে দেবে, আবার এয়ার থেকে ট্রিরা নেবে। তো এটাকে সার্কেল বলি বা বৃত্ত বলি, তাই তো, একটা বৃত্তাকার প্রক্রিয়া বলি, তাই তো। তো বৃত্তটা কখন কমপ্লিট হবে? যখন যেখান থেকে শুরু হয়েছিল তখন পর্যন্ত সেখান পর্যন্ত আবার ফিরে আসতে হবে। মানে শুধু এটাকে বৃত্ত বলতে পারবো না, ঠিক আছে, এই লাল এই কালো প্রসেসটাকে বৃত্ত বলতে পারবো না, এই চকলেট প্রসেসটাকেও আমরা বৃত্ত বলতে পারবো না, আবার এই কমলা জিনিসটাকে, এই বেগুনি জিনিসটাকেও আমরা বৃত্ত বলতে পারবো না, ঠিক আছে, এটাকেও বলতে পারবো না। আচ্ছা এইখান থেকে নীল জিনিসটাকেও আমরা বলতে পারবো না, ঠিক আছে, নীলটাকেও বলতে পারবো না, ঠিক আছে। একইভাবে এই এখান থেকে এই গোলাপিটাকেও বলতে পারবো না। কখন আমরা বৃত্ত বলতে পারবো? এই 5টা প্রসেস মিলিয়ে যখন আবার এয়ারই ফিরে আসবে, এয়ার টু এয়ারই ফিরে আসবে, তখন একটা গোটা সার্কেল কমপ্লিট হলো, ঠিক আছে, একটা টোটাল সার্কেল কমপ্লিট হলো, সার্কেল CIRCL একটা সার্কেল হলো, ঠিক আছে। তো এখানে আমরা কি বলি? গোটা জিনিসটাকে, এই সার্কেলটা কমপ্লিট হওয়া মানে আমরা সেটাকে বলি একটা কমপ্লিট সাইকেল, তাই তো, একটা কমপ্লিট সাইকেল বলি, একটা টোটাল টোটাল একটা প্রসেস কমপ্লিট হলো এটা বলি। এই সার্কেলটা যদি কমপ্লিট হয় তাহলে সেটাকে আমরা বলি একটা টোটাল সাইকেল। এই সাইকেলটা এগুলো কি বলা হয়? এটাকে লাইফ সাইকেল বলা হবে, তাই তো। সাপোজ এটা হচ্ছে লাইফ সাইকেল, তাই তো, এরকম ভাবে আমাদের জীবন চলতে থাকে, এটাকে বলা হয় লাইফ সাইকেল। তেমনি বল এখানে সাইকেল কতটা দিয়ে শুরু হবে? এই নীল ডোমটা দিয়ে শুরু হবে, না এই নীলটা আর গোলাপিটা মিলিয়ে এই একটা পর্যন্ত মিলিয়ে আরেক একটা টোটাল সাইকেল হবে বলতো? এই নীলটা গোলাপ এখানে মিলিয়ে একটা সাইকেল হবে স্যার। এইখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল, কোথায় গেল, একটা সার্কেল। হুম এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে একটা সাইকেল হলো, ঠিক আছে, এই পর্যন্ত হুম মিলিয়ে এই পর্যন্ত মিলিয়ে একটা সাইকেল হলো, এই দুটো মিলিয়ে একটা সার্কেল, সার্কেল হলো। কারণ কি? এখান থেকে পজিটিভে আসছিল 0, ঠিক আছে, যে এই নেগেটিভে জিরোটা শেষ আবার হচ্ছে। অন্য ফেজে আছে, ঠিক আছে, এখান থেকে কমতে শুরু হ্যাঁ করবে, আবার নেগেটিভে চলে যাচ্ছে। হুম, তো যেহেতু হুম, এই দুটো শূন্য, ঠিক আছে, একই রকম স্টেটে রয়েছে, এগুলো সবুজ দিয়ে দেখাচ্ছি, এই দুটো জিরো যেহেতু সেম স্টেটে রয়েছে, এইখান থেকে এইখান পর্যন্ত যতক্ষণে পৌঁছাবে তখন হবে একটা টোটাল সাইকেল, ঠিক আছে, বা একটা টোটাল কমপ্লিট সাইকেল বা সার্কেল টোটাল, ঠিক আছে। এটাকে এইভাবেও দেখাতে পারি, তাই না? এটাকে যদি একটু মানে অন্যরকম ভাবে দেখায়, এটাকে দেখানোটা যদিও ঠিক নয়, সাইন্টিফিক নয়, তাও দেখাচ্ছি। এই দুটো মিলালে কি হবে? একটা দেখতো পুরো বৃত্ত হচ্ছে। বৃত্ত হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ওভাবে দেখানোটা ঠিক নয়, কিন্তু জায়গাটা হচ্ছে যে জায়গাটায় আবার সেম স্টেটে ফিরে আসবে সেখান পর্যন্ত নিয়ে হবে একটা সাইকেল। তাহলে একটা সাইকেল মানে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হওয়া, ঠিক আছে। আচ্ছা, তো 1 সেকেন্ডে এগুলো যতবার হবে তাকে কি বলা হয় বলতো? 1 সেকেন্ডে এরকম যতগুলো সাইকেল তৈরি হবে, এখানে কটা সাইকেল দেখেছি বলতো?
এখানে দুটো। টোটাল কটা সাইকেল দেখেছি? দুটো দেখেছি। কেউ চারটা দুটো। বলবি কি? না, চারটা নয়, দুটো সাইকেল দেখানো স্যার। হয়েছে, তাই তো? তো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। যদি আমাদের এক সেকেন্ডে এরকম যতগুলো সাইকেল তৈরি হবে, ঠিক আছে, এক সেকেন্ডে আমাদের যতগুলো সাইকেল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে এটা মিলিয়ে একটা সাইকেল, ঠিক আছে, এটা একটা সাইকেল। একটু বড় করে দেখায়, নাহলে বুঝতে অসুবিধা হবে। অন্য কালার দিয়ে দেখাচ্ছি, সাপোজ সবুজ কালার দিয়ে দেখাই। সব কালার ইউজ হয়ে গেছে। তো এইখানে একটা দেখালাম, ঠিক আছে, আর এখান থেকে এইখানে একটা দেখাচ্ছি। তো এই একটা সাইকেল, ঠিক আছে, এখান থেকে এইটা আর একটা সাইকেল, ঠিক আছে, এরকম দুটো সাইকেল দেখালাম। তো এখানে বলতো এটা যদি টোটালটা হতে, এই টোটাল থেকে এই জায়গা থেকে এই জায়গা হতে যদি আমাদের 1 মিনিট সময় লাগে, ঠিক আছে, এখান থেকে এই জায়গাটায় যেতে যদি আমাদের 1 সেকেন্ড সময় লাগে, সাপোজ 1 সেকেন্ড সময় লাগলো, তাহলে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল তৈরি হলো বলতো? দুটো। দুটো সাইকেল তৈরি হলো। তাহলে এই ফ্রিকোয়েন্সি বলবো 2 হার্জ। 2 হার্টজ। আচ্ছা, তো বলতো এখানে যদি আমাদের 1 সেকেন্ডে 4টা সাইকেল এরকম তৈরি হতো, তাহলে আমরা কি বলতাম? ফ্রিকোয়েন্সি কত হার্জ? 4 হার্টজ। 4 হার্জ। 400। তো আমাদের যে কারেন্ট আমরা ব্যবহার করি, ঠিক আছে, আমাদের যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোরা যে সামনে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছিস বাড়ি, সেই সুইচ বোর্ডের কত ফ্রিকোয়েন্সি আছে জানা আছে? প্রত্যেকটা মোবাইলের ইনস্ট্রুমেন্ট দেখলেই তোরা দেখতে পাবি এটা লেখা আছে 15 হার্টজ। 50 হার্জ, ঠিক আছে, 15 নয়, 50 50 50 হার্জ, 50 50 হার্জ, হার্টজ। 50 হার্জ। তো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে 50 হার্জ, অর্থাৎ আমাদের আমাদের বাড়িতে যে সুইচ বোর্ডটা আছে সেখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা 1 সেকেন্ডে এরকম 50 বার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 50 বার না, টোটাল কতবার চেঞ্জ হচ্ছে? একটা সাইকেলে কবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটা 50 সাইকেলে একবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার পজিটিভ থেকে একবার নেগেটিভ চেঞ্জ হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। এমনি ওইখানে কি হয়, আমাদের যে বাড়িতে বিদ্যুৎটা আছে সেটা 1 সেকেন্ডে এরকম 50টা সাইকেল টোটাল কমপ্লিট করে, মানে 50 বার পজিটিভ থাকে, 50বার নেগেটিভ হয়ে যায়। দুটো নেগেটিভ থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো হুম। এই জিনিসটা আমাদের দেখতে পাবি তোরা। তো এই জিনিসটার জন্য কি হয় আমাদের, ঠিক আছে, তোরা বলবি যে তাহলে এই জিনিসটা আমরা তো স্যার এই জিনিসটা তো বুঝতে পারিনি, এই জিনিসটা 50 হার্জ। এইটা 50 হার্জ কেন রাখা হলো, ঠিক আছে? তো যদি কেউ প্রশ্ন করা হলো, স্যার এটাকে যদি আমরা 20 হার্জ করতাম তো কি হতো, ঠিক আছে, বা যদি এই আমাদের ইলেকট্রিসিটিটাকে যদি আমরা 55 হার্জ করতাম তাহলে কি প্রবলেম হতো? দেখ, আমাদের অনেক কান্ট্রি আছে যারা 55 হার্জ করে। যেমন আমি শুনেছি যে চীনে যেমন 55 হার্জ ইউজ করে, ঠিক আছে, ইন্ডিয়াতে 50 হার্জ ইউজ করছে। কেন করে এটা, এরকম কেন করে? ইলেকট্রিসিটি আলাদা আলাদা কেন হয়? ওদের বিদ্যুৎটা কি বেশি পাওয়ারফুল হয় আমাদের তুলনায়? চীনের বিদ্যুৎটা কি বেশি পাওয়ারফুল, না ইন্ডিয়ারটা না বেশি স্যার, পাওয়ারফুল, না একই পাওয়ারফুল, না, না পাওয়ারের উপর ডিপেন্ড করছে না? পাওয়ারটা স্যার একই থাকবে। পাওয়ারটা একই থাকবে, কিন্তু এই হার্জটা কেন হ্যাঁ। চেঞ্জ করা হলো বলতো? চীনে আলাদা, ইন্ডিয়াতে আলাদা, বাংলাদেশে আলাদা, পাকিস্তানে আলাদা, ঠিক আছে, এগুলো কেন এরকম হচ্ছে কেন? শ্রীলঙ্কায় আলাদা হার্জ কেন? স্যার, কাজ অনুযায়ী, মানে না, ওদের কাজ কাজ না, করার কাজ না, অনুযায়ী। কাজ না। তুই একটা তোর একটা তুই কোনো একটা জিনিস চুরি করে অন্য কোথাও নিয়ে চলে গেলি, কোনো দেশে নিয়ে গেলি, সেটা সে দেশে ও, চলবে না, স্যার স্যার নষ্ট তাহলে কি হয়ে যাবে। রেডিয়েশন? হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার রেডিয়েশনের জন্য কি? না, রেডিয়েশনের জন্য না, এটা 55 হার্জ যে কাজ করে, ঠিক আছে, ওর ফ্রিকোয়েন্সি, চীনের যে ফ্রিকোয়েন্সিটা হয় সেটা হচ্ছে 55 হার্জ, মানে 1 সেকেন্ডে এরকম 55টা সাইকেল তৈরি হবে ওদের যে কারেন্টটা রয়েছে, ঠিক আছে। আমাদের তৈরি করা হয় 50 হার্জে, যে কোনো হ্যাঁ স্যার। জায়গায় আমাদের গোটা দেশের হ্যাঁ স্যার। মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের 50 হার্জ, ঠিক আছে। তাহলে তুই এখান থেকে একটা মোবাইল চার্জার নিলি, ঠিক আছে, তুই একটা ধর চীনের একটা জিনিস দেখলি, চীনে দেখলি খুব সস্তা জিনিস, তুই এটা চুরি করে নিয়ে গিয়ে এয়ারপোর্টে চুরি করে নিয়ে গিয়ে এটা চীনে গিয়ে চালাতে চাইলি, ঠিক আছে, এবার তুই চীনে একটা কোনো জিনিস সস্তা পেলি, তুই কি বললি যে আমি সরকারকে ট্যাক্স দেবো না, ঠিক আছে, সরকারকে ট্যাক্স না দেওয়ার জন্য তুই কি করলি, চুরি করে নিয়ে চলে এলি, তার উপর তো ভ্যাট ট্যাক্স লাগতো না, ঠিক আছে। আচ্ছা, তো সেটা তুই নিয়ে চলে এলি, কি হবে, তুই কিছুদিন পর লাইটটা ব্যবহার করবি, লাইটটা কিছুদিন ব্যবহার করার পর তুই দেখবি লাইটটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো বলতো লাইটটা? 50 হার্জে কেনা, তাহলে 50 হার্জের জন্য ফিফটি তৈরি করা হার্জের জন্য হয়েছে। তৈরি নয়, ওটা 55 হার্জের জন্য তৈরি। চীনে যেটা তুই কিনে এনেছিলি চীন থেকে, ওটা হ্যাঁ 55 হার্জের হ্যাঁ জন্য তৈরি, ঠিক আছে, 50 হার্জের জন্য হ্যাঁ। ওটা তৈরি নয়। তুই যদি 50 হার্জে দীর্ঘদিন ধরে ব্যবহার করিস তো ওটা নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমরা চীন থেকে বা অন্যান্য দেশ থেকে জিনিস আনাই কেন? তো ওখানে খুব ভালো করে দেখবি লেখা থাকে যে মেড ইন চায়না বা মেড ইন অন্য কোনো, হয়তো মেড ইন জার্মানি বা মেড ইন বাংলাদেশ লেখা থাকলো, কিন্তু তার পাশে লেখা থাকে
it is made for the use in India, ঠিক আছে, এরকম একটা দেওয়া থাকে, বা ইউজ ফর made for the use in জাপান, ঠিক আছে, দেখবি লেখা থাকে তার নিচে ওই কথাটা লেখা থাকে কোন কোন দেশে এটা ব্যবহার করা যাবে বা কোন কোন দেশের মতন করে এটাকে বানানো হয়েছে তার নিচে একটা লেখা থাকে, দেখবি, লিখেছিস দুটো লক্ষ্য করে? যেমন ধর তোরা কোনো একটা মোবাইল কিনলি, ঠিক আছে, সাপোজ কোনো একটা ব্র্যান্ডের মোবাইল কিনছিস, সেই ব্র্যান্ডের মোবাইলটার নিচে দেখবি লেখা থাকে এই দেশে ব্যবহার করার জন্য এটা তৈরি করা হয়েছে, যদিও লেখা থাকবে মেড ইন চায়না, হয়তো চীনে তৈরি হয়েছে, কিন্তু লেখা থাকে এই কান্ট্রিতে ব্যবহার করতে পারবে। তো ওইটা কেন লেখা থাকে, শুধু শুধু কেন লেখা থাকে? ওটা লেখা থাকার কারণ আছে, ঠিক আছে, ওটা ওই দেশের ফ্রিকোয়েন্সিকে মাথায় রেখে করা হয়েছে, তৈরি করা হয়েছে, ওটা চীনে কিন্তু চলবে না, ঠিক আছে, চীনে তৈরি হলো ওটা চীনে কিন্তু চলবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা কেন করা হয়, যাতে তুই যখন কিনবি বাজার থেকে, ভারতের বাজারে যখন তুই মোবাইলটা কিনবি তখন তুই কি করবি, ওটার মধ্যে ওরা একটা মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে, ওর উপর সাপোজ একটা ট্যাক্স বসায়, ঠিক আছে, ওখান থেকে একটা এক্সপোর্টের ট্যাক্স, ইম্পোর্টের জন্য একটা ট্যাক্স হয়, ঠিক আছে, ইম্পোর্ট করার জন্য একটা ট্যাক্স হয়, ঠিক আছে, তো ট্যাক্সটা তুই ফাঁকি দিতে পারবি না, ওই জন্যই এই ট্যাক্স তৈরি করা হয় আলাদাভাবে। কথাটা বোঝা গেল কি গেল না? গেছে, তাই তো। তো এটাকে বলা হয় বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আলাদা আলাদা দেশে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় যাতে তুই চুরি না করতে পারে বা কোনো দেশ থেকে যাতে কোনো জিনিসপত্র চুরি না হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয় হলো। তো ট্রেনে তোরা দেখেছিস, ট্রেনে যে ফ্যান লাইট গুলো আছে, তোরা ওই যদি টিউব লাইটটা খুলে এনে লাগিয়ে দিস তো কি হবে? ট্রেনের যে টিউব লাইট আছে বা ওটা স্যার চলবে না স্যার, দেখ চলবে না স্যার। টিউব লাইটটা এমনি থাকে, সেটা একটু ছোট করা থাকে, ঠিক আছে, কেন ছোট করা থাকে, যাতে তুই চুরি করে এনে তো নর্মাল হোল্ডারে লাগাতে না পারিস। এক নম্বর, ট্রেনে ওই জন্য দেখবি ছোট ছোট টিউব থাকে, তাই তো, খুব বড় টিউব দেখেছিস কি, লম্বা লম্বা টিউব বাড়ি, না স্যার, এটা একটা না করা স্যার। হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওগুলো 110 ভোল্টের জন্য তৈরি, ঠিক আছে, হ্যাঁ স্যার, 110 আমি ভোল্টের, এটাই বলছি। হ্যাঁ 110 ভোল্টের জন্য তৈরি, বাড়িতে নিয়ে এলে ওগুলো পুড়ে যাবে, প্লাস ফ্যানটাও যদি তুই এই বাড়িতে খুলে এনে লাগিয়ে দিস তো ওটা পুড়ে যাবে, কয়েলটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ঠিক আছে, ওগুলো বাড়িতে চলবে না। তো ওই জন্য এগুলো যাতে চুরি না হয়ে যায় সেই জন্য এগুলো তৈরি করা হয়। আচ্ছা, তো আমাদের ইন্ডিয়ার কত ফ্রিকোয়েন্সি বুঝতে পারলি তোরা? 50 হার্জ। 50 হার্জ। তার মানে কি আমাদের ইন্ডিয়াতে 50 বার এইদিকে যায় এক সেকেন্ডে, 50 বার ওদিকে যায়, তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে তোরা বলবি স্যার তাহলে এইরকম জিরো কতগুলো পয়েন্ট আসবে বলতো, কতগুলো জিরো আসবে একটা সাইকেলে, কতগুলো জিরো আসছে বল, একটা সাইকেলে কতগুলো জিরো পাচ্ছি আমরা? এইটা কিন্তু 25টা জিরো, 25টা। এখানে একটা সাইকেল বল, আগে বল এই সাইকেলটার মধ্যে আমরা কতগুলো জিরো পেলাম, এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে কতগুলো জিরো পেয়েছি আমরা? স্যার দুটো। দুটো। এটা কিন্তু ধরবি না, এটা তৃতীয়টা শুরু হয়ে যাচ্ছে, এটা এই সাইকেলটা জিরো, ঠিক আছে, এটা হ্যাঁ স্যার, এই প্রথম দুটো জিরো হচ্ছে, ঠিক আছে, তাহলে বল এক হ্যাঁ। সেকেন্ডে যদি এরকম 50টা সাইকেল হয় তাহলে কতবার আমরা জিরো পাবো? 50 বার। 50 বার জিরো পাবো। তাহলে এবার তোরা প্রশ্ন করতে পারিস যে তাহলে কি আমাদের বাড়িতে যে ল্যাম্প গুলো জ্বলছে সেগুলো কি 50 বার নিবে আর 50 বার জ্বলে? 50 কি 100 বার জ্বলে 100 বার নিবে? কারণ 100টা জিরো হবে, 50 বার, একটা সাইকেলে যদি দুটো জিরো আসে তাহলে 50টা সাইকেলে কটা জিরো আসবে, কবার জিরো ভোল্ট হবে? 100। 100 বার হবে, তাই তো। 100। তাহলে তোরা প্রশ্ন করবি যে তাহলে কি আমাদের বাড়িতে যে লাইট গুলো জ্বলে সেগুলো কি বারবার জ্বলে নেবে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই জ্বলে নেবে, ঠিক আছে। আমরা বুঝতে পারি না, কেন বুঝতে পারি না, ওটা খুব ফাস্ট হয়, ঠিক আছে, এক সেকেন্ডে ওটা 100 মানে 100 বার নিভা জ্বলা করে, ঠিক আছে, জ্বলা নিভা করবে, তো ওটার জন্য ফ্লিকারিং হয়, অবশ্যই ফ্লিকারিং হয়, ঠিক আছে, কিন্তু আমাদের চোখ সেটা ধরতে পারে না। তোরা যদি মোবাইলে ইউজ করিস বা স্লো মোশন ক্যামেরা ইউজ করিস, দিয়ে একটা লাইট জ্বালাস, ডুম লাইট বলছি, আগেকার দিনের যে ডুম লাইট গুলো ছিল সেগুলো যদি জ্বালাস তো দেখতে পাবি একবার জ্বলছে একবার নিভছে, খুব ভালো করে দেখবি, স্লো মোশন করে দেখবি জ্বলছে নিভছে, ঠিক আছে, লাইটটা একবার নিভছে আর পরের মুহূর্তে আবার জ্বলে যাচ্ছে, আবার নিভছে আবার জ্বলছে, ঠিক আছে, এটা দেখতে পাবি যদি তোরা ক্যামেরা স্লো মোশন অন করে ছবিটা তুলিস তো, ঠিক আছে, এটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, আমরা বুঝতে পারি না, আমাদের চোখ অত কম সময়ের মধ্যে ওটাকে ধরতে পারে না যে জ্বলা নিভা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা হতে থাকে। তো এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। নেক্সট হয়ে গেল আমাদের ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে, ডিরেক্ট কারেন্টে কি হয় দেখ, এখানটা হচ্ছে বেস লাইনটা জিরো হলো, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা ধর আমাদের 100 ভোল্ট, এরকম 200 ভোল্ট, 300 ভোল্ট, এটা হচ্ছে 440 ভোল্ট সাপোজ। তো দেখ এর এক সেকেন্ডেও কত ভোল্ট, এক সেকেন্ডে হচ্ছে কত ভোল্ট, এক্ষেত্রে ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে এক সেকেন্ডে কত ভোল্ট, যখন এক সেকেন্ড হচ্ছে, 0 সেকেন্ডে কত ভোল্টেজ হচ্ছে, 0 সেকেন্ডে কত ভোল্ট বল, 0 সেকেন্ডে কত ভোল্ট হচ্ছে? 10 ভোল্ট। ভালো করে দেখ, 10 ভোল্ট। ভালো করে দেখ, ভালো করে দেখ,
প্রথম থেকে এই জায়গাটা 0 দেখ। সেকেন্ড 0 0 সেকেন্ডে কত ভোল্ট আছে? এটা কত ভোল্ট? এই 440 জায়গাটা ভোল্ট, আছে 440 ভোল্ট স্যার। ঠিক আছে, এটা হচ্ছে 440 ভোল্ট এই জায়গাটা। হ্যাঁ তো যখন 0 ছিল তখন কত ভোল্ট ছিল? 440। 1 সেকেন্ডে কত হলো দেখ তো? 1 সেকেন্ডে কত ভোল্ট আছে? এখানে কত ভোল্ট? এটা 440 440। 2 সেকেন্ডে কত হলো? 0 মানে 0 কেন হতে যাবে? কত হচ্ছে 2 সেকেন্ডে? এই এই স্যার, এই 200 জায়গাটা স্যার, 200 এইটা ভোল্ট এই বড় 200 200 কেন হতে যাবে? দেখ ভালো করে দেখ। 2 সেকেন্ড স্যার, হচ্ছে এই 360 360 360 কেন? এই জায়গাটাই তো রয়েছে, কমলো কোথায়? ভালো করে দেখ, এইটা হচ্ছে ভোল্টেজের লাইন। এই যে এইটা আমি যেটা নীলটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ভোল্টেজের লাইন। এই যে এই বরাবর ভোল্টেজ গেছে, ঠিক আছে? তো বলতো এখানে কত ভোল্টেজ আছে? 1 সেকেন্ড যখন ছিল তখন কত ভোল্টেজ হবে? এখানে কত ভোল্টেজ আছে? এই জায়গাটায় ভোল্টেজ তো 440 এখানে 440, এই এখানে জায়গায় ভোল্টেজ। 2 সেকেন্ডে কত ভোল্টেজ হবে? এখানেই রয়েছে দেখ, 2 সেকেন্ডও এই জায়গাতে রয়েছে। কত? 440 হবে 6 সেকেন্ডে কত? 6 সেকেন্ডে কত? 440 440। 7 সেকেন্ডে কত? 440 তো এখানে স্যার, ম্যাক্সিমাম এর ওটা মতন ওটা স্যার ম্যাক্সিমাম। ওই জায়গাতেই ফিক্স থেকে যাবে, ঠিক আছে? ওই জায়গাতেই ফিক্স থেকে যাবে, ঠিক আছে? এর মতন অল্টারনেট করছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যেহেতু ডিরেক্ট একই জায়গাতে রয়েছে, ঠিক আছে, বারবার অল্টারনেট করছে না, একবার পজিটিভ একবার নেগেটিভ হয়ে যাচ্ছে না, একই জায়গায় রয়েছে, ডিরেক্ট কারেন্ট। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তাহলে তোদের প্রশ্ন হচ্ছে যে স্যার এটা কি খালি পজিটিভ দিকেই হয়, নেগেটিভ দিকে হয় না? হ্যাঁ হবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এদিকটা যদি একটা আঁকলাম এরকম, ঠিক আছে? দেখ এখানেও দেখ 1 সেকেন্ডে কত হবে? মাইনাস, এটা ধর 200 ভোল্ট হলো, ঠিক আছে, মাইনাস 200 ভোল্ট। তো 1 সেকেন্ডে কত হবে দেখ? যখন 1 সেকেন্ড হচ্ছে, শুরুতে কত ছিল? কত ভোল্ট ছিল শুরুতে? 200 শুরুতেও 200 ছিল। 1 সেকেন্ড যখন হলো তখন কত হলো? 200 থাকবে 200ই থাকবে। 6 সেকেন্ডে কত হলো? 200 হবে মাইনাস 200, ঠিক আছে, মাইনাস 200 থাকবে। তো ডিরেক্ট মানে কারেন্ট কি 200 হয়? ডিরেক্ট কারেন্টে এরকম পোলারিটিটা বারবার চেঞ্জ হয় না, একবার পজিটিভ হলো একবার নেগেটিভ হলো এরকম হয় না। যেটা পজিটিভে থাকে সেটা অলওয়েজ পজিটিভেই থাকবে, যেটা নেগেটিভে থাকবে সেটা অলওয়েজ নেগেটিভে থাকবে, কখনো এটা নেগেটিভ বা পজিটিভ হয়ে যাবে না। যদি হয়ে যেত তাহলে সেটা হয়ে যেত আমাদের অল্টারনেটিং কারেন্ট। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটার অনেক কিছু জিনিস এরপরে আমরা পরে পরে বলবো। তো আমরা বাড়িতে কোনটা ব্যবহার করি? বাড়িতে স্যার এসি এসি কারেন্ট। এসি এসি কারেন্ট ব্যবহার করি, তাই তো? তো আমরা উপরের জিনিসটা জেনারেলি ব্যবহার করে থাকি। তো ওয়েল্ডিং এ কোনটা ব্যবহার করব? ডিরেক্ট স্যার এসি। স্যার ডিসি কারেন্ট ডিসি কারেন্টটা। আর বাকিরা স্যার এসি এসি। এসি কারেন্ট ব্যবহার করি। বাকি আর কেউ কিছু? জেনারেটরে তো শুধু ডিসি কারেন্ট ব্যবহার করি। হ্যাঁ জেনারেটর। DC আমি ওটা ব্যাপার জিজ্ঞেস করছি না, আমি কি কোনটা তৈরি করে আমি জানি না। না স্যার, আমরা কোনটা? স্যার এসি, আমরা এসি করব। এসি করব, তাই এসি করব। এসি করব। আর বাকিরা বলছে ডিসি করব, আমি বলছি দুটোই করব, ঠিক আছে? দুটোই ব্যবহার করা যায়, ঠিক আছে? এসিও হয় ডিসিও হবে হয়, স্যার। দুটোতেই ব্যবহার করা হ্যাঁ যায়। হয়, আচ্ছা, হবে তো স্যার। দুটোতেই ব্যবহার করব, কোনো অসুবিধা নেই, দুটোই ব্যবহার হয়, ঠিক আছে? এসি ওয়েল্ডিং ডিসি ওয়েল্ডিং দু রকমেরই হয়। ওটাই দেখ ফোন আসছে ওই জায়গাটাতে। আচ্ছা, তো এগুলো তো আগের দিন বললাম। এইবারে দেখ এই জায়গাটা বোঝাতে চেয়েছে, বোথ এসি অ্যান্ড ডিসি কারেন্ট আর ইউজড ইন এসএমএডব্লিউ। এসি ডিসি দু ধরনের কারেন্টই কিন্তু তোরা ব্যবহার করতে পারবি, ঠিক আছে? এখানে কারেন্ট রিকোয়ার্ড ইজ হাই অ্যান্ড ভোল্টেজ ইজ লো, ঠিক আছে? জেনারেলি কারেন্টটাকে বাড়িয়ে রাখা হয়, ভোল্টেজটাকে কমিয়ে রাখা হয়। কেন করা হয় একটু পরে বলবো ওগুলো। স্যার এসএমডব্লিউ ফুল ফর্মটা কি স্যার? এই তো এতক্ষণ ধরে তো ওটাই বলছিলাম, তো এই তো চ্যাপ্টারের নাম, ঠিক আছে? চ্যাপ্টারের নামটাই হচ্ছে এসএমডব্লিউর ফুল ফর্ম, যেটা চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আর করবি। বিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, তো কারেন্ট ভ্যারিজ ফ্রম 50 টু 500 অ্যাম্পিয়ার। কারেন্টটা কত হয়? জেনারেলি 50 থেকে 500 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়। তোরা বাড়িতে তারগুলো দেখবি যেগুলো ইউজ করা হয়, সেগুলো দেখবি 5 অ্যাম্পিয়ারের তার ইউজ করা হয়। তো ওয়েল্ডিং এ কত অ্যাম্পিয়ারের তার ব্যবহার করা আছে দেখ। স্যার 50 থেকে 500 500 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। বুঝতে পারছিস বাড়িতে কত কারেন্ট ব্যবহার করিস? বাড়িতে করিস জেনারেলি তোদের যে বাড়ির যে ওয়্যারিংটা থাকে সেটা জেনারেলি এই অ্যাম্পিয়ারের থাকে, এই অ্যাম্পিয়ার রেটিং থাকে, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ারের রেটিং এ থাকে। এটাকে দিয়ে তোরা যদি ওয়েল্ডিং কেবলে অ্যাড করে দিস তো কি হবে? তোর বাড়ির তারটা যদি দিয়ে তুই ওয়েল্ডিং করতে যাস কি হবে? তারটা স্যার জ্বলে যাবে, স্যার জ্বলে যাবে। ঠিক আছে, এটা চলে তো পুড়ে যাচ্ছে। পুড়ে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এন্ড ভোল্টেজ কত হচ্ছে? ভোল্টেজটা দেখ, ভোল্টেজটা অনেক কম হচ্ছে, কত? 70 থেকে 80 ভোল্ট, ঠিক আছে? 70 থেকে 80। 80, ওটা হচ্ছে ওপেন সার্কিট। এই আমাদের ওপেন সার্কিট, যখন তুই ওয়েল্ডিং করবি না তখন এটার ভোল্টেজ থাকে
25 এই 70 থেকে 80 ভোল্ট যখন 25 লোড থেকে করে দিবি 40 যখন ওয়েল্ডিং তুই শুরু করে দিবি ঠিক আছে তখন এর ভোল্টেজটা কত হয়ে যায় ওয়েল্ডিং করাকালীন কততে নেমে চলে আসে 25 থেকে 40 25 এর মধ্যে 25 থেকে 40 এর 40 মধ্যে নেমে চলে আসে ইন ক্লোজ সার্কিট ঠিক আছে অর ইন লোড কন্ডিশন এন্ড লোড কন্ডিশন মানে কি যখন ওয়েল্ডিং করছি ঠিক আছে আর ওপেন বলতে কি যখন আমরা খোলা রাখছি ঠিক আছে ওয়েল্ডিং যখন করছি না তখন থাকে 70 থেকে 80 ভোল্ট আর যখনই ওয়েল্ডিং শুরু করে দেবো সেটা কমে গিয়ে আসবে 25 থেকে 40 এর মধ্যে and the temperature generated in order to 6000 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে যদি তুই রাখিস 50 অ্যাম্পিয়ার আর 70 থেকে 80 ভোল্টের মধ্যে তাহলে মোটামুটি ভাবে টেম্পারেচার হয়ে যায় 6000 ডিগ্রি সেলসিয়াস হিট প্রডিউসড ডিউরিং আর্ক ওয়েল্ডিং মেল্টস দ্য সারফেস অফ বেস মেটাল and the tip of electrode ঠিক আছে এটাতে কি হয় যেটা জেনারেলি হিট যে তৈরি হয় এই ক্ষেত্রে ঠিক আছে এখানে যে হিটটা তৈরি হয় আর্কের মাধ্যমে কোথায় গেল এই আর্কের মাধ্যমে যে হিটটা তৈরি হয় সেটা কি বলছে মেল্ট দ্য বেস মেটাল অ্যান্ড দ্য টিপ অফ ইলেকট্রোড দুটো জিনিসকেই গলায় ঠিক আছে এইটাকেও গলিয়ে দেবে এইদিকে যে প্লেটটা রয়েছে এই প্লেটটাকেও গলিয়ে দেবে ঠিক আছে এই প্লেটটাকেও গলাবে ঠিক আছে এটাকেও গলাবে এই দুটোর দিকে প্লেটকেও গলাবে তার সাথে সাথে এই যে ভেতরের কালো জিনিসটা যেটা কোর ওয়েটটাকে এটাও গলে গলে এটাও পড়তে থাকবে ফুলের মধ্যে ঠিক আছে এই দুটোকে একসাথে গলাতে থাকবে আচ্ছা তো আচ্ছা সারফেস মেল্ট দ্য বেস মেটাল অ্যান্ড দ্য টিপ অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড ওয়েল্ডিং কমেন্টস ইনস্ট্যান্টেনিয়াসলি সঙ্গে সঙ্গে ওয়েল্ডিং ঘটতে থাকে তাহলে একটা জিনিস বল এখানে ফিলার মেটাল কি বাইরের থেকে দিতে হবে না এটা নিজেই গলে গিয়ে এখানে ফিলার মেটালের কাজ করে দেবে বলতো সে নিজে গলে গিয়ে সেটা না নিজেই গলে গলে গিয়ে ফিলার ওটা মেটালের কিলোমিটার কাজ করে। শুধু কি বেস মেটাল এই ভেতরের কোর ওয়েটটাই গলবে ফ্লাক্স কি গলবে না তার ফ্লাক্সও গলবে তো ফ্লাক্সও গলবে তো ফ্লাক্স গলে গলবে গিয়ে কি করবে কিছুটা লিকুইড হবে আর কিছুটা এরকম গ্যাস তৈরি হয়ে যাবে স্যার ঠিক আছে এটা মিশে গিয়ে ভেতরটায় ফ্লাক্সের কাজ করবে আর বাকি যেটা গ্যাস তৈরি করলো সেটা একটা বাইরের অক্সিজেনের হাত থেকে বাঁচাবে ঠিক আছে বাইরের অক্সিজেনকে এখান পর্যন্ত আসতে দেবে না এই লেয়ারটার জন্য ঠিক আছে আচ্ছা তো বোঝা গেল তাহলে এখানে কনজিউমেবল ইলেকট্রোড কেন বলা হয় এখানে ক্ষয়ে যায় কনজিউম হয়ে যায় অর্থাৎ গ্রহণ হয়ে যায় ঠিক আছে পুলের মধ্যে এটাকে গ্রহণ করে ফেলছি বা ইউজ করে দিচ্ছি এই জন্য এটাকে বলা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড কনজিউমেবল ইলেকট্রোড বোঝা গেল কি গেল না হ্যাঁ স্যার ঠিক আছে তো এইখানে একটা দেখবি কাঁটা দেওয়া থাকে ঠিক আছে এখানে একটা কাঁটা দেওয়া থাকে এখানে আছে ভোল্ট মিটারের কাঁটা কত ভোল্টেজ এখানে দেখাবে ঠিক আছে তো ভোল্ট মিটারে এখানে এরকম কাঁটা দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে এরকম সাপোজ দেওয়া রইলো এরকম ঘর দেওয়া রইলো বিভিন্ন রকম ঠিক আছে কত ভোল্টেজ রয়েছে না রয়েছে সেটার জন্য একটা ভোল্টেজ এরকম দিয়ে দেওয়া রইলো আর এখানে একটা ইন্ডিকেটর থাকবে সাপোজ ঠিক আছে এই জায়গাটা একটা ইন্ডিকেটর থাকবে তো তোরা বলতো যখন ওয়েল্ডিংটা মানে ওয়েল্ডিং আমরা শুরু করিনি যখন ঠিক আছে ওয়েল্ডিংটা যখন আমরা শুরু করছি না ঠিক আছে তখন এর ভোল্টেজ কত হবে দাঁড়া ঠিক আছে যখন ওয়েল্ডিংটা হলো না যখন তখন এর কত হবে ঠিক আছে এখানে ধর এখন ওয়েল্ডিং শুরু করিনি এই জায়গাটা মুছে দিলাম এখন ওয়েল্ডিং হয়নি কিছু তো বলতো কত ভোল্ট থাকবে এটা কত ভোল্ট শো করবে 0 ভোল্ট আমি আবার বলে দিচ্ছি এখানে কত ভোল্ট দিয়েছি যখন ওপেন সার্কিট থাকে অর্থাৎ যখন ওয়েল্ডিং হচ্ছে না খোলা অবস্থায় রয়েছে তখন কত থাকবে ঠিক আছে 70 থেকে 80 ভোল্ট ঠিক আছে যখন এইটা শুরু হয়ে যাবে ওয়েল্ডিং যখন শুরু হয়ে যাবে ঠিক আছে এইটা যখন হয়ে যাবে তখন তখন এটা কততে হবে 70 থেকে 80 ভোল্ট যেটা ছিল 25 থেকে 40 এ নেমে যাবে হ্যাঁ 70 থেকে 80 ভোল্ট যেটা এতক্ষণ ছিল সেটা কমে এসে কত হয়ে যাবে 25 25 থেকে 40 এ নেমে যাবে 25 থেকে 40 এ তো কোনটা ওপেন সার্কিট বলবো আর কোনটা ক্লোজ সার্কিট বলবো যখন ওয়েল্ডিং হচ্ছে না যখন ওয়েল্ডিং হচ্ছে না ওয়েল্ডিং হচ্ছে না ঠিক আছে যখন ওয়েল্ডিং হচ্ছে না ঠিক আছে যখন ওয়েল্ডিংটা হচ্ছে না তখন এটাকে কি বলবো ওপেন সার্কিট বলতে পারবো না ক্লোজ সার্কিট বলতে পারবো তখন কি কারেন্ট যাবে এখান থেকে কারেন্ট ফ্লো করবে কারেন্ট যাবে এখান দিয়ে স্যার তখন ওপেন সার্কিট হবে ওপেন সার্কিট ভোল্টেজ কত হয় 70 থেকে 80 যখন এটা ওয়েল্ডিং শুরু হয়ে যাবে যখন ওটা 25 থেকে 40 তখন এটা হয়ে যাবে 25 থেকে 40 সার্কিট তাই তো এটা ক্লোজ সার্কিট ভোল্টেজ হয়ে যাচ্ছে মানে যখন ওয়েল্ডিং চলছে তখন ক্লোজ সার্কিট হয়ে ক্লোজ সার্কিট কেন বলছি কারণ দেখ তখন কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এইখান দিয়ে আসছে এই মেটালের ভেতর দিক গিয়ে কারেন্ট এই পথ দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে গিয়ে ভেতরের কোর ওয়েটটা দিয়ে যাচ্ছে ঠিক আছে ফ্লাক্সটা দিয়ে যায়নি ভেতরের কোর ওয়েটটা দিয়ে গিয়ে জাস্ট এই পথ দিয়ে গিয়ে টেবিল হয়ে নিচে গিয়ে আর্থিং দেখায়নি না আর্থিং ওয়েটটা দিতে হবে আর্থিং ওয়েটটা দিয়ে এখানে কানেক্টেড আছে তা আর্থিং ওয়্যারের মধ্যে দিয়ে গিয়ে
আর্থিং ওয়েটটা দেখাই। তো এই আর্থিং ওয়েটটার মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি এটা কি হবে, ইয়েতে চলে আসছে ভেতরে, আর্থিং ওয়েটটা দিয়ে নেগেটিভ টার্মিনালে ঢুকে যাচ্ছে, তার ফলে সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে বা কমপ্লিট হচ্ছে, এই জন্য এটাকে বলছে ক্লোজ সার্কিট। তো ক্লোজ সার্কিট ভোল্টেজ কত হয়, 25 থেকে 40 ভোল্ট, আর ওপেন সার্কিট ভোল্টেজ হয় মোটামুটি 70 থেকে 80 ভোল্ট। ওরা দেখবি কাটাটা নেমে যাচ্ছে, যখন ওয়েল্ডিং শুরু করছি দেখবি ভোল্টেজটা কমে যাচ্ছে, ড্রপ হচ্ছে, ঠিক আছে, কারণ ওটা ক্লোজ সার্কিট ভোল্টেজ। আচ্ছা, তোকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে ওয়েল্ডিং এ কত ভোল্টেজ থাকে, তুই কি বলবি তাহলে? তোকে দুটোই বলতে হবে। যদি তুই, কেউ বলবে স্যার ওয়েল্ডিং করার সময় থাকে 25 থেকে 40। হ্যাঁ, আর ওপেন সার্কিট হলে হুম। বলবি যে শুরু করার আগে যখন ওয়েল্ডিং আমরা শুরু 70 করি থেকে 80। তখন মেশিনে থাকে লেখায় 70 থেকে 80 ভোল্ট, ঠিক আছে। আর যখনই আমরা কাজ শুরু করে দিলাম, ওয়েল্ডিং শুরু করে দিলাম, তখন হয়ে যাচ্ছে 25 থেকে 40 ভোল্ট, ঠিক আছে। এটা হলো কমপ্লিট অ্যান্সার। কেউ এইটাও বলতে পারে, ঠিক আছে, কেউ কোনো স্টুডেন্ট এটা বলবে, কোনো স্টুডেন্ট আবার এটা বলবে, ঠিক আছে, যে এইটা বলবে, হয়ে গেল। হ্যাঁ, কোনো স্টুডেন্ট এটা বলবে। তো কোনটা ঠিক আর কোনটা ভুল, দুটোই কিন্তু ঠিক, ঠিক আছে, কিন্তু তোকে টাইম বলে দিতে হবে যে কোন টাইমে কোনটা হয়, তাহলে অ্যান্সারটা প্রপার হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাটা পর্যন্ত কোনো সমস্যা আছে? এই প্রথম যে জায়গাটা বোঝানো হলো এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি তাহলে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কিছু, কারণ অনেক কিছু জানবার আছে, ঠিক আছে। আমরা এত সময় একটু ধীরে সুস্থে সময় নিয়ে করব, আর আজকে একটা বিশেষ দিন, তো বেশি সময়ও তো দেওয়া যাবে না, ছেড়ে দিতে হবে, তো অনেক ডিটেলস পড়তে হবে। আজকে কিছুই বললাম না, এসিডিসি কিন্তু এটা কিন্তু আমরা ভুল দেখালাম। আজকে যেটা দেখিয়েছি এটা কিন্তু এই দুটোর মধ্যে কোনটা আমরা ব্যবহার করি বললাম ওয়েল্ডিং এর জন্য, কোনটা ব্যবহার করি, এটা তো আমরা দুটোই। কখনোই ব্যবহার তো করি করা না। যায়। এটা কিন্তু ডিসির মতন নয়, ঠিক আছে। আমরা এরকম ডিসিও পাবো, আমরা যেটা ওয়েল্ডিং এ পাবো সেই ডিসিটা হবে এরকম টাইপের, মানে দেখানো গেল না, এটা এই জিনিসটা হবে এরকম টাইপের, খানিকটা এরকম টাইপের হবে, ঠিক আছে। তো আমরা পরে জানবো সেটা, এখন আমরা কিছুই জানি না। কিন্তু কেউ যদি জেনে গেলি যে এখান থেকে আমি সব জেনে গেছি ওয়েল্ডিং এর, কিছুই জানিস নি, এটা সব ভুলভাল পড়ানো হলো, ঠিক আছে। আমরা যখন পরবর্তীকালে যাব তখন আমরা আস্তে আস্তে করে ঠিকে যাবো, এখন আমরা ভুলটা জানবো খালি। আচ্ছা, তো ডিফিকাল্ট টু ওয়েল্ড থিন ওয়ার্ক পিস লেস দেন 3 mm, ঠিক আছে। খুব পাতলা প্লেট কিন্তু ওয়েল্ডিং করতে পারবি না। কারণ কেন পাতলা ওয়েল্ডিং করতে পারবি না? কারণ এটার দেখ এই জন্য করতে পারবি না, ঠিক আছে, এই কারণটার জন্য করতে পারবি না পাতলা প্লেট। 6000 ডিগ্রি স্যার তাপমাত্রাটা স্যার বেশি থাকে বলে। হ্যাঁ, 6000 ডিগ্রি মানে প্রচুর হাই টেম্পারেচার হয়। তো আর্ক ওয়েল্ডিং এ যদি 3 mm এর থেকে কম প্লেটকে তুই করতে যাস তো কি হবে, জেনারেলি কি চান্স থাকবে? স্যার গলে যাবে মেটালটা, গলে যাবে, এর থেকে কম হলে গলে যাবে। গলে যাবে। আচ্ছা, স্লো স্পিড। আচ্ছা, স্লো স্পিড মানে তোর এই কাজটা করতে করতে মানে তোর মানে প্রচুর সময় লাগবে। কেন লাগবে না, ডিপোজিশন রেটটাই কম হয়। স্লো স্পিড মানে খুব ধীরে ধীরে করে মেটাল পড়তে থাকবে, পুরোটা একসাথে গলে যাবে এরকম কিন্তু নয়। এটা থেকে খুব ধীরে ধীরে করে মেটাল পড়বে এবং পুরোটা ওয়েল্ডিংটা করতে হয়তো অনেক সময় লাগবে, এবং একটা পাসেও সম্ভব নয়। একটা পাসে সম্ভব না হলে সেটাকে কি ওয়েল্ডিং বলা হয়? একটা পাসে যদি সম্ভব না হয় তাহলে সেটাকে কি ওয়েল্ডিং বলবো আমরা? ওয়ান পাস। ওয়ান পাস। ওয়ান পাস হচ্ছে সিঙ্গেল পাস বলবো। সিঙ্গেল পাস মানে একটা সিঙ্গেল আমরা পাস। welding করবো। আর যদি অনেক মাল্টি পাস। তাহলে আমাদের কি বলতে চাইছে সোজা কথা, যদি আমরা একটা টার্মে বলতে যাই এখানে, তাহলে এটা কি বলছে? মাল্টি লট অফ মেটেরিয়াল ওয়েস্ট। মাল্টি প্লাস ওয়েল্ডিং। তাহলে এটা হবে আমাদের মাল্টি পাস। জেনারেলি আমাদের যে ইয়েতে দেখতে পাই এসএমএডব্লিউ তে, খুব সরু মেটেরিয়াল না হলে সেটা আমাদের মাল্টি পাস ওয়েল্ডিং কিন্তু যে করতে হবে। আচ্ছা, তো এটা একটা প্রবলেম, ঠিক আছে। লট অফ ইলেকট্রোড মেটেরিয়াল ওয়েস্টেড ইন দ্য ফর্ম অফ আনইউজড মেটেরিয়াল। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্টেজ না, ঠিক আছে। এটা এটা হবে অ্যাকচুয়ালি, এটা ভুল দেওয়া রয়েছে, আমি লিখেছি ভুল। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, লট অফ ইলেকট্রোড মেটেরিয়াল ওয়েস্টেড ইন দ্য ফর্ম অফ আনইউজড এড, ঠিক আছে। একটা বড় সড়ো পরিমাণের আমাদের ইলেকট্রোড এর মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায়। কেন কি না, দেখ আমি দেখাচ্ছি। দেখ আমি দেখাচ্ছি, ভালো ছবি নেই। না দেখানো যাচ্ছে, আমি দেখাচ্ছি। দেখছে কি? ছবিগুলো আসছেই না।
দেখি। আচ্ছা, এই যে এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ। আহ, উফ, আচ্ছা এই ছবিটা দেখ, এই জায়গাটাতে ঠিক আছে কতটা জায়গা ফ্লাক্সের মধ্যে এই জায়গাটা ঢুকে রয়েছে, ঠিক আছে এর ভেতরে রয়েছে, ঠিক আছে এই একটা এতটা পোর্শনের ভেতর ঢুকে রয়েছে ইলেকট্রনটা। এই জায়গাটা কি তুই ব্যবহার করবি, না এতদূর পর্যন্ত এলেই তোকে ফেলে দিতে হবে ইলেকট্রনটা? বলতো। স্যার খুলে দিতে হবে তো খুলে স্যার। দিতে হবে, তা নাহলে কি হবে বলতো, এই আর্টটা কি করবে শেষ পর্যন্ত, যদি এখান পর্যন্ত তোরা রিস্ক নিয়ে করতে যাস তাহলে কি হবে, এখানে কি হবে, এই জায়গাটা যে আর্টটা তৈরি হবে সেটা কি করবে, কাকে গলিয়ে আটটা দেবে? পুড়ে যাবে তো। আর্কটা যদি তৈরি হলো এখানে এখানে তোরা যদি পুরোটা পর্যন্ত ইউজ করতে গেলি, মানে এখান পর্যন্ত আর্কটাকে নিয়ে চলে গেলি, না এত দূর পর্যন্ত খুইবার পরও ব্যবহার করছিস, তাহলে কি হবে, এখানে যে আর্কটা তৈরি হবে সেটা কাকে গলিয়ে দেবে শেষ পর্যন্ত, সেটা ইলেকট্রোড হোল্ডারটাকে আলটিমেটলি গলিয়ে দেবে, ঠিক আছে তোরা এটাকে ধরেছিস, সেটাকে এখানে দেখবি এটা গলতে শুরু করেছে, ঠিক আছে। তাহলে মোটামুটি এত দূর পর্যন্ত এলেই কিন্তু তোকে ফেলে দিতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এইটার উপর আগুন লেগে গিয়ে জ্বলে যাবে। বোঝা গেছে কি গেল না? দাঁড়া আমি দেখাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা 1 মিনিট ধর, একবার এটা নিয়ে নি। আচ্ছা তো এই জিনিসটা, এটা শোয়িং ফোল্ডার, উইথ পেন করে দিই। ঠিক আছে, তো এই জায়গাটা দেখ, এই পোর্শনটা যদি, এই পোর্শনটা পর্যন্ত ব্যবহার করার পর আমাদের কিন্তু ইলেকট্রনটা ফেলে দিতে হয়, ঠিক আছে, কেন ফেলে দিতে হয়, কারণ এটার নষ্ট পর হয়ে যদি যাবে তো ব্যবহার স্যার, করি তাহলে তাহলে এখানে যদি এটা ইলেকট্রনটা, একটু হল এখানে যদি আর্কটা তৈরি হয়, এই হিটের জন্য এই জায়গাটা গলতে শুরু করবে, এই জায়গাটা গলে যাবে, এই জায়গাটা মেল্ট করে যাবে, এই জায়গাটা মেল্ট করতে শুরু করবে, ঠিক আছে, আমরা হোল্ডারটা গলতে শুরু করবে, তাই জন্য কি করতে হয়, এই পর্যন্ত পৌঁছানোর পর এই ইলেকট্রনটাকে আমাকে ফেলে দিতে হয়। তার ফলে কি হচ্ছে দেখ, এখানে বলেছে এই জিনিসটা লট অফ ইলেকট্রন মেটেরিয়াল ওয়েস্টেড, মানে নষ্ট হয়, শুধু শুধুই নষ্ট হয়, ইন দা ফর্ম অফ আনইউজড, আনইউজড এন্ড হিসাবে এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ তুই রিস্ক নিতে পারবি না, এত দূর পর্যন্ত এলেই তোকে ইলেকট্রনটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে ইলেকট্রন হোল্ডারটার ক্ষতি হয়ে যাবে, পুড়ে যেতে পারে, সেজন্য তুই ও মানে পুরোটা শেষ হওয়ার অনেক আগে তোকে ফেলে দিতে হয়, তাহলে অনেকটা ইলেকট্রন শুধু শুধুই নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ইলেকট্রন গুলো অনেক দাম থাকে, ঠিক আছে, এটা একটা বাজে জিনিস। আচ্ছা নেক্সট যেটা আমাদের পয়েন্ট বলেছে, ফ্লাক্স কিছু দেওয়া ছিল নাকি, ওহো, ঠিক আছে ঠিক আছে, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা ফ্লাক্স রিয়েক্ট উইথ অক্সাইড এন্ড ফর্ম সুটেবল ফিউজেবল অ্যালয়, ঠিক আছে, ফ্লাক্স রিয়েক্ট উইথ অক্সাইড এন্ড ফর্ম এ ফিউজেবল হ্যালো স্যার। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। স্যার বলছি ওই ইলেকট্রোডটা ধরার জন্য একটু গ্যাপ দেওয়া থাকে না স্যার, শেষ পর্যন্ত ব্যবহার করার জন্য একটু যে হ্যাঁ দেওয়া থাকে, ইয়ে ওগুলো দেওয়া থাকে ওগুলো ওগুলো পেশেন্টটা যখন ধরার জন্য। ইনস্ট্রুমেন্ট যখন পড়বো তখন জানতে পারবো, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট আগে প্রিন্সিপাল গুলো দেখায়, তারপর ইনস্ট্রুমেন্টে তো যাবোই আমরা, অসুবিধা কি আছে, ঠিক না আছে। স্যার আপনি বললেন না যে ফেলে দিতে হয়, সেই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ ফেলে দিতে হয়, ঠিক একদম ঠিক। কিছু বলবি ওই ওই রিলেটেড কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার ওইটার জন্যই আমি বললাম। আচ্ছা হ্যাঁ ফেলে দিতে হয়, ঠিকই বলেছিস, এইটাকে ফেলে দিতে হয়, ইলেকট্রনটা কিছুটা আনস্পিন হিসাবে পড়ে থাকে, ঠিক আছে, দেখ আমি দেখাচ্ছি এখানে,
ঠিক আছে, এ দেখ এতদূর পর্যন্ত এখানে কোথাও দেখিয়েছে কি আনস্টেন্ড হিসাবে পড়ে ধরে থাকছে? কিছু তো দেখায়নি, বা এটা তো খুব সুন্দর দেখিয়েছে। এই যে এই দেখ এখানে ক্ল্যাম্প দিয়ে দেওয়া হলো, দেখ এখানে ক্ল্যাম্প দিয়েছে, এই আর্ক ক্ল্যাম্পটা যেটা এখানে লাগাতে হবে, ঠিক আছে? এই যে তোদের দেখালাম যেটা একটু আগে, এই যে এখানে যে ক্ল্যাম্পটা দিয়ে জোড়া লাগাবো, এই যে এই জায়গাটা যে ক্ল্যাম্প দিয়ে জোড়া লাগাবো, এটা হচ্ছে এই ক্ল্যাম্পটা, ঠিক আছে? এখানে এই ক্ল্যাম্পটা দেখিয়েছে, খুব কাজের ছবি, আমার কাজে লাগবে এটা। হয়ে গেল, বড় করে ছবিটা দেখানো যায় কিনা? হ্যাঁ, সেভ করে নিই। আচ্ছা, এই যে দেখ এই জেনারেটর থেকে একটা তার বেরিয়ে এসেছে, দেখতে পেয়েছিস? সবুজ কালারের, সবুজ কালারটা আছে ইলেকট্রোডের সাথে, ঠিক আছে? আর এখানে দেখ একটা আর্থ ক্ল্যাম্প দিয়ে, ঠিক আছে? এখানে একটা ক্ল্যাম্প দেখিয়েছে, দেখ ব্রাউন ওয়্যার যেটা দিয়েছে, এখানে একটা ক্ল্যাম্প দিয়ে এটা লাল ওয়্যারটার মাধ্যমে জেনারেটরের নেগেটিভ পোলটার সাথে যুক্ত আছে। বোঝা গেছে এই জিনিসটা? ঠিক আছে, তো এই জায়গায় ইলেকট্রোডটা যখনই এই জায়গাটায় পৌঁছে যাবে তখনই কিন্তু তোকে ওটা ফেলে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ক্ল্যাম্পটা পুড়ে যাবে, ঠিক আছে? এটা গ্রাউন্ড ক্ল্যাম্প যেটা ছবি দেওয়া আছে, এটা গ্রাউন্ড ক্ল্যাম্পের ছবি দেওয়া আছে। আমি হ্যান্ড ক্ল্যাম্পের কথা বলছি, ঠিক আছে? অনেকটা পরিমাণ ইলেকট্রোড শুধু শুধুই নষ্ট হয়ে যায়, আনইউজড হিসাবে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা একটা প্রবলেম। তো এই পর্যন্ত আজকে তো বল, কোনো জায়গায় কি কোনো প্রবলেম আছে, কোনো জায়গাটায় কি কোনো সমস্যা আছে বুঝতে? কি কি প্রবলেম, কি কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসি বা এসি আর কোলিং সম্বন্ধে কোনো কিছু প্রবলেম, কোনো জায়গাটায় কি কোনো সমস্যা আছে? না না স্যার। স্যার ঠিক কোনো আছে। জায়গায় কোনো সমস্যা নেই, তাই তো? কারো কোনো প্রশ্ন কিছু, কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন নেই, তাই তো? ঠিক স্যার প্রশ্ন বলতে স্যার একটা কোশ্চেন ছিল বল। স্যার। হুম বলছি স্যার আমরা যখন ওয়েল্ডিং করি তখন স্যার ভোল্টেজটাকে কেন স্যার ডাউন করতে হয়? হ্যাঁ, এটা পরদিন বলবো, দেখ আমি হালকা করে বলে দিচ্ছি, এটা আমি ইলেকট্রিক্যাল পড়বো তখন খুব ভালো করে জানতে পারবো। আমি একটা হালকা করে জিনিস বলে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং জিনিস, কেন ভোল্টেজ ডাউন করতে হয়। যে লোকটা কাজ করছে সে ধর এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? একজন যে কাজ করছে, সাপোজ আমি এখানে একটা জাস্ট ছবি এঁকে দেখাচ্ছি, কেউ অন্যভাবে ইয়ে করিস না, জাস্ট একটা এরকম একজন যে লোক কাজ করছে, ঠিক আছে? সাপোজ এরকম একজন দিয়ে আছে, আমি এখানে জাস্ট হিউম্যান বডি দেখাচ্ছি, জাস্ট ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দেখাবার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা যেমন ধরে আছে সে, ঠিক আছে? সাপোজ সে খালি পায়ে কাজ করছে, ঠিক আছে? অনেকে তো আমরা ম্যাক্সিমাম তো খালি পায়ে বা চটি করে কাজ করি, ঠিক আছে? তো এই জায়গাটা ইলেকট্রোডটা ধরে সে কাজ করছে, ঠিক আছে? এক নম্বর, এটা প্রথম রিজন হচ্ছে আমাদের সেফটির জন্য বললাম। এবার ইন কেস ধর এটা এই জায়গাটা কোনোভাবে গ্রাউন্ড ক্ল্যাম্পটা কোনোভাবে ছিঁড়ে গেল, ইঁদুরে কেটে দিয়েছে, ঠিক আছে? এবার এটা কি হয়ে গেল, ওপেন সার্কিট হলো না ক্লোজ সার্কিট হলো? ওপেন সার্কিট হলো স্যার। ওপেন সার্কিট হলো। ওপেন সার্কিট। এটা কি আটটা জ্বলবে না জ্বলবে না? এই আটটা কি জ্বলবে না নিভে যাবে টোটালটা? আরেকটা জ্বলবে স্যার। কি করে জ্বলবে? ওপেন সার্কিট হলে কারেন্ট ফ্লো করবে, স্যার নেমে যাবে তো। নিভে যাবে, আটটা নিভে যাবে। নেমে যাবো, সরি স্যার আউট নেমে অফ যাবো। ইন্টারেস্ট ও তুই স্যার বুঝতে পারছিস না, তুই ওয়েল্ডিং করতে করতে ওয়েল্ডিং করছিস, একটা ইঁদুর এখানে কেটে দিল হঠাৎ করে, বা কোনো কারণবশত আরেকটা ল্যাম্পটা স্যার খুলে গেল, কারেন্টটা অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ কারেন্টটা অফ কিভাবে হবে দেখ, এবার দেখ, ঠিক আছে? এবার আরেকটা দেখ, স্যার ইয়ে হয়ে যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি। এবার কারেন্ট কোন দিক দিয়ে কোন দিকে যাবে বলতো? কারেন্ট যাবে এই গোলাপিটা অ্যারোটা ধর, এই দিক দিয়ে যাবে, এই দিকে যাবে। ওর কোন কোন দিকে, এখানে পজিটিভ আছে, ওকে নেগেটিভে যে করে হোক নেগেটিভে আসতে হবে, ঠিক আছে? মেশিনের একটা গ্রাউন্ড আছে, জানিস তো? মেশিনের একটা গ্রাউন্ড আছে, নাহলে মেশিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে কি করবে ও, যে করে হোক তোর নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এইদিকে যাবে। তো এই জায়গাটা কি আর আসতে পারবে না পারবে না? এই জায়গাটা না, এটা কেটে গেছে, এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে গেছে। সার্কিট হয়ে ওটা ওপেন সার্কিট হয়ে গেছে। জায়গাটা তো স্যার আসতে পারবে তো কি স্যার। হবে? ওপেন সার্কিট হয়ে গেছে, তাই তো? তো এবার এটা কি করবে, এই দিক দিয়ে এলো, এবার কি আর এর থেকে নিচে নামতে পারবে না? মানুষের হাত পেয়ে গেছে, হাত দিয়ে যাবে। আমাদের হাতটা পেয়ে গেছে তো। হাত পেয়ে গেছে, এবারে এটা দিয়ে শরীর দিয়ে, ঠিক আছে? এইটা দিয়ে হ্যাঁ, গ্রাউন্ডে নিচে চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? তো 440 ভোল্টের কারেন্ট যদি শরীর দিয়ে যায় তো কি হবে শরীরটা? স্যার পুড়ে যাবে। পুড়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো যে কাজ করছে সে সঙ্গে সঙ্গে মরে যাবে, ঠিক আছে? তো যাতে তার শর্টটা না লাগে তার জন্য ভোল্টেজটা কমানো হয়, ঠিক আছে? ভোল্টেজটা কমানো হয়, ঠিক আছে? ভোল্টেজটা কমানো থাকে, বুঝা গেছে? তাই জন্য বলে জুতো পরে কাজ করতে, কারণ জুতো পরে কাজ করতে জুতোটা হচ্ছে ইনসুলেটিং, ঠিক আছে?
এখানে কি খালি পায়ে কাজ করছিল বলে এর সাথে ডাইরেক্ট জমির কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। তাহলে তোরা বলবি এটা তো নেগেটিভ দিকে আসার কথা ছিল, তো ভূপৃষ্ঠে কেন আসছে? ভূপৃষ্ঠ হচ্ছে ইলেকট্রনের ভান্ডার, ঠিক আছে। ভূপৃষ্ঠে অসংখ্য ইলেকট্রন আছে, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন আছে। গ্রাউন্ড করে কেন? ভূপৃষ্ঠ মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে। যখনই এঁকে দিবি কিছু না পেলেও গ্রাউন্ডে যাবে, ঠিক আছে, কারণ গ্রাউন্ডে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রনের কোনো অভাব নেই। ভূমিটা নিজেই ইটসেলফ একটা নেগেটিভ পোল হিসাবে কাজ করবে। তো যখনই তুই এটা দিবি, এটা কি হবে, শরীরের মধ্যে দিয়ে তোর গ্রাউন্ড হয়ে যাবে, মানে গ্রাউন্ডে চলে আসবে। তখন কি এটা ওপেন সার্কিট হচ্ছে না ক্লোজ সার্কিটই হচ্ছে বল? ক্লোজ সার্কিট হচ্ছে। তখন স্যার ক্লোজ ক্লোজ সার্কিট সার্কিট হয়ে হচ্ছে, যাচ্ছে। কিন্তু মনে রাখবি সেটা ওয়েল্ডিং এর হ্যালো মাধ্যমে ক্লোজ সার্কিট হয়নি, তো শরীরের মাধ্যমে ক্লোজ হ্যালো সার্কিট স্যার, হয়েছে। হ্যাঁ বল। স্যার বলছি যদি জুতো পরে থাকতো তাহলে কি হতো? জুতো পরে থাকলে কি হতো, দেখ এখানে জুতো যদি পরে থাকতো, ঠিক আছে, জুতোটা এখানে জুতো পরে থাকতো, ঠিক আছে, এই জায়গাটা জুতো পরে রয়েছে, এই জায়গাটাও একটা জুতো রয়েছে, এখানটা জুতো পরে হ্যাঁ, রয়েছে, ঠিক আছে। তাহলে জুতোটা কি, জুতো সুপরিবাহী না কুপরিবাহী? মানুষের কুপরিবাহী। শরীর সুপরিবাহী, ঠিক আছে। আর তো সুপরিবাহী, ভূমি হচ্ছে সুপরিবাহী, ঠিক আছে, কিন্তু হ্যাঁ জুতো, হ্যাঁ স্যার, জুতোটা হচ্ছে কুপরিবাহী। তাহলে কুপরিবাহী। বলতো এই অবস্থাতে এদের মধ্যে কি কোনো কন্ট্যাক্ট আছে মানুষের পায়ের মধ্যে দিয়ে? এই জায়গাটা যেটা দেখিয়েছি এখানে কি আর ভূমির সাথে কোনো কন্ট্যাক্ট আছে? না স্যার। যদি জুতো না পরে স্যার, থাকে কিন্তু এই জায়গাটা জুতো এর সাথে কন্ট্যাক্ট আছে? পাটার পায়ের কি কন্ট্যাক্ট রইলো? না স্যার। আর কন্ট্যাক্ট থাকছে না। কিন্তু তাহলে কি গ্রাউন্ড না হতে স্যার, পারবে? পা পর্যন্ত, না স্যার গ্রাউন্ড হতে পারবে না, কিন্তু পা পর্যন্ত তো কারেন্ট আসবে স্যার। কারণ কারেন্ট শুধু শুধু আসতে পারবে না, কারেন্টকে তো কোথাও যেতে হবে, তা নাহলে যাবে কেন? এটা যেমন কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, সব সময়, ঠিক আছে। যদি তুই নেগেটিভ থেকে বাদ দিয়ে দিলি কোনো কারণবশত, এটাকে যদি মুছে দিলি, তাহলে কিন্তু কারেন্টের ফ্লোটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারেন্ট কিন্তু ফ্লো করবে না। যেই এটাকে খুলে দিলি, যখনই তুই জুতো পরে নিলি, এটার সাথে গ্রাউন্ড আর থাকছে না, কারেন্ট কিন্তু এটা ওপেন সার্কিট হয়ে গেল। দেখ তুই এখানটা ডিসকানেক্টেড হয়ে গেল, এইরকম জিনিসটা চলে এলো, ভার্চুয়ালি এরকম জিনিস চলে এলো, এটা ডিসকানেক্টেড রয়েছে, বোঝা গেল? এটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে হাওয়ায় ভাসছে কথা সাপোজ, ঠিক আছে। এটা এটা ওপেন সার্কিট হলো না ক্লোজ সার্কিট হলো বল? এটা স্যার ওপেন স্যার ওপেন সার্কিট হয়ে সার্কিট। ওপেন যাচ্ছে। সার্কিট, ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে? না স্যার। না জুতো স্যার, জুতো জুতো তোকে কি করে? জুতো মানুষের শরীরের সাথে থেকে এই যে আর্থের যে আর্থ থাকে বা ভূমি থাকে তার কন্ট্যাক্টটাকে মানে একদম বাধা দিয়ে কেটে দেয়, ঠিক দেয় আছে, স্যার। কেটে দেয়, কন্ট্যাক্টটা কেটে দেয়, ঠিক আছে। কারেন্টটা তারপরে বিচ্ছিন্ন করে। বিচ্ছিন্ন করে, তার ফলে এটা ওপেন সার্কিট হয়ে যায়। তার ফলে কি হবে, যদি কোনো কারণবশত আর্টটা খুলেও যায় তাহলে তুই বেঁচে যাবি, ঠিক আছে, তুই শর্ট খাবি না। এটা দিয়ে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। তোর শরীর দিয়েও যাবে না, ওই লিঙ্কটা দিয়েও যাবে না, বুঝতে পেরেছিস তো? কিন্তু যদি তুই ইয়ে করতিস এটাকে, মানে যদি খালি পায়ে করতিস, তাহলে কি হয়ে যেত, এটা একটা ক্লোজ সার্কিট হয়ে যেত। ক্লোজ সার্কিট হয়ে গেলে কি হবে, তোর শরীর দিয়ে কারেন্ট চলে যাবে। কথাটা বুঝতে আমার পারছিস? সাধারণত জুতো পরেই করি স্যার। হ্যাঁ, জুতো পরে করা উচিত। হ্যাঁ কোনো স্যার। কারণবশত যদি আর্টটা খুলে যায়, ঠিক আছে, তাহলেও খাবি, ঠিক আছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, একটা জায়গা দিয়ে কিন্তু জল স্যার, যাচ্ছে, ঠিক আছে, একটা জায়গা দিয়ে জল যাচ্ছে, এরকম দুটো ক্যানেল রয়েছে, ঠিক আছে, এরকম দুটো ক্যানেল রয়েছে। তো ক্যানেলটা দিয়ে দুটো জায়গায় ভাগ হয়ে গেল, ওরা বলতো কোন দিকটা দিয়ে বেশি কারেন্ট যাবে, কোন দিকটা দিয়ে বেশি জল যাবে, কোন দিকটা দিয়ে বেশি বেশি জল যাবে, জল কোন দিকটা দিয়ে বেশি মেন যাবে? কারেন্টটাতে। যেটা বড় খাল ছিল সেটা দিয়ে বেশি চলে যাবে, ঠিক আছে, বেশি বেশি জল এদিক হ্যাঁ দিয়ে স্যার যাবে। ওটাই। তাহলে হ্যাঁ ছোট খালটা দিয়ে কি একটুও যাবে না? যাবে স্যার। স্যার একটু হলেও যাবে, যাবে। তাই তো, একটু হলেও যাবে। তো কি হয়, তুই যদি খালি পায়ে নর্মালি ওয়েল্ডিং করিস, নর্মালি যদি তোর খালি পা এমনিও থাকে, ঠিক আছে না, ম্যাক্সিমাম কারেন্টটা কি হবে, ওয়েল্ডিং দিয়ে চলে যাবে, ঠিক আছে, এটা দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট চলে যাবে, ঠিক আছে, এটা দিয়ে এই জায়গাটা দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, কিন্তু কিছুটা হলেও কারেন্ট কি হবে, শরীর দিয়ে কিছুটা পরিমাণ কি হবে, যাবে। কিছুটা শরীর দিয়ে কিছুটা হলেও যাবে। তুই খুব জোরে শর্ট না গেলেও হালকা তুই শর্ট খাবি খালি পায়ে কাজ করলে, ঠিক আছে, যদি কোনোভাবে টাচ হয়ে যায়। এমনিতে আমরা ইনসুলেটর ধরে থাকি, যে হ্যান্ডেলটা দিয়ে ধরে থাকি, সেই হ্যান্ডেলটা আমাদের হয় ইনসুলেটিং, সেটা দিয়ে কারেন্ট ফ্লো করে না। কিন্তু কোনো কারণবশত যদি কোনো যদি তার কেটে গেল, আমার সাথে ইলেকট্রোডের কোনোভাবে টাচ হয়ে গেল, তাহলে কিন্তু একটু হলেও আমি শর্ট খাবো, হালকা হলেও শর্ট খাবো, যতই ওয়েল্ডিং হতে থাক না কেন একটু হলেও আমার মধ্যে দিয়ে যাবে। কারণটা বুঝতে পেরেছিস? দুটোই কানেক্টেড আছে, তোর হ্যাঁ বডি স্যার। দিয়েও, ওর কাছে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে তোর এই দিক দিয়েও যাবে, এদিক দিয়েও নেগেটিভে যেতে পারে, অথবা তোর শরীর দিয়ে গ্রাউন্ডে হতে পারে।
তো কারেন্ট কি করবে, যেদিকটা সোজা সেদিকটাই বেশি যাবে, তাই না? ম্যাক্সিমাম কারেন্টটা এদিক দিয়েই যাবে, এটা ঠিক কথা, কিন্তু কিছুটা হলো কারেন্ট তো শরীরের মধ্যে দিয়ে গ্রাউন্ড হবে, তো ওইটুকুর জন্য তুই শর্ট খাবি, বুঝা গেছে? হালকা হলেও শর্ট খাবি, ঠিক আছে? হয়তো খুব জোরে খাবি না, সেই জন্য হলেও খাবি, কিছুটা হলেও কারেন্ট খাবি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কেন 70 থেকে 80 ভোল্টে করা হয় সেটা নেক্সট দিন আমি বুঝাবো, আর আজকে সময় নিচ্ছি না, কারণ অনেকটা জিনিস একদিনে সব বুঝিয়ে দিলে তোদের ইন্টারেস্টও থাকবে না। ঠিক আছে স্যার ঠিক আছে। অ্যাটেন্ডেন্স নিলেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হলো, এইমাত্র নিলাম, কথা বলতে বলতে আমার নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেশন এন্ড করে দিচ্ছি। হুম থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।